আবারও ক্লিয়ার করছি, ওয়ার্ডপ্রেস করব, অনেকেরই প্রশ্ন থাকে আর রেকর্ডিং হচ্ছে, তো পরে শুনে নেবে সবাই। ওয়ার্ডপ্রেস করব, ওয়ার্ডপ্রেসের মধ্যেই কিন্তু অন পেজটা চলে আসে, আমরা যখন পোস্ট করি সেই অন পেজটা চলে আসে। তো এই অন পেজটা যখন আসে তাহলে আমরা অন পেজটা কেন বাকি রাখবো, তাহলে আপনাকে তো অন্য জায়গাতে শেখা লাগবে। আমি তো বলছি আমার এখানে কাজ করে যাতে একদম ইনকাম পর্যন্ত, যে প্রশ্নটা আপনি এখনই করলেন যে ইনকাম পর্যন্ত, এটাই তো প্রশ্ন তাই না আপনার, ইনকাম পর্যন্ত করা যায়। তো ইনকাম করাটা সম্পূর্ণ আল্লাহর হাতে, এটা হলো বাকিটা কিন্তু আপনাকে সেই ওয়েটা, সহজ ওয়েটা দেখাবো। আর বাংলাদেশে লাইভ হলো, মানে এই কথাটা বলি না সচরাচর, তারপরে আমি একটা মাঝে মধ্যে একবার করে বলি যে লাইভ এরকম মানে ক্লাস ওই মানে কেউ মানে কোনোটা কেউ করে না, আমি প্রথম করেছি। এটা প্রথম না, আরো আগেও অনেক আছে, আমার ইউটিউবের ক্লাসও আছে এরকম লাইভ অনেক, মানে ফ্রি ক্লাস না, মানে ফ্রি কোর্স, কোর্স যাকে বলে, এই কোর্সগুলো আমার সবসময় থাকে যাতে আপনারা করতে পারেন, এই জন্য কথাটা বলা, যে আপনারা অবশ্যই, এবং টেকনিকটা দেখো, কিন্তু কাজটা করতে হবে, তো কাজটা করতে হবে, লেগে থাকতে হবে, ধৈর্য হারালে হবে না। সবকিছুতে কিন্তু আমরা কি করি, প্রত্যেকটা বিষয়ে কিন্তু একটা সময় যে ধৈর্যটাই হারাই ফেলি, এই ধৈর্যটা হারানোর জন্য আমাদের সবকিছু ইয়া হয়ে যায়। মূল কথাটাই হলো আপনি মানে ভিডিও তো দেখতে হবে অনেকেরই, কিন্তু আবার অনেক জায়গাতে যাওয়া যাবে না, তাহলে তো মানে ভিডিও দেখতে দেখতে সময় চলে গেল। যখনই মনে করবেন যে এই জায়গা থেকে আমি ভালো শিখাচ্ছি আপনাকে, তাহলে ওই জায়গাতে কাজটা শুরু করে দিতে হবে, তখন ওইটাতে লেগে থাকতে হবে। আর 10 রকম দেখা যাবে না। তারপরে আপনি কিন্তু ওই 10 রকম দেখতে থাকলে, বিভিন্ন টেকনিক করতে থাকলে অসুবিধা, একটা টেকনিক করতে হবে। আমি এখন যদি 2-3টা দেখাই, আমারও 2-3টা যাওয়া যাবে না, 2-3টার মধ্যে একটাতে লেগে থাকতে হবে। 2-3 রকম টেকনিকে গেলে আপনার এটা অনেক মানে সময় নষ্ট হবে, আর আপনার এখানে আউটপুটও কম আসবে। ক্লিয়ার আপনি? জি স্যার, ঠিক আছে, আমরা চলতে থাকি। এখন আমরা আমরা হলো সরাসরি ক্লাসে চলে আসবো। মাজেদুল ভাই, নুরুল ভাই, গিয়াসুদ্দিন ভাই, সোলাইমান ভাই। আচ্ছা সোলাইমান ভাই আপনার দুঃখিত, আপনার মানে গত ক্লাসে মোটামুটি দেখাইছে যেটা, সেটা করলেই হতো, ওই যে ইনস্টল গুলাই আসলে মেন ছিল। তো সাউন্ডের একটু প্রবলেম ছিল, জানি না আজকে প্রবলেম হবে কিনা, প্রবলেম হলেও আমি মানে হয় না সাউন্ডের প্রবলেম, তো হলেও আমি হলো ভিডিও আবার করে দিব। কিন্তু গত দিনে অনেক রাত হয়ে গেছে, ওই আর মিস্টেক হয়ে গেছে ওইটাই, যে গতকালের দিনে চেক না করে আসলে ইয়া করে দিয়েছি। প্রত্যেকদিন চেক করা হয়, আসলে অনেক রাত্রে হয়ে যায় তো কাজ করতে। এখন আমরা আসলে এখন স্ক্রিনটা শেয়ার করে ইয়াটা শুরু করে দেই, করতে আবার বলে দেই যে এগুলো আরেকবার একটু দেখাই দিচ্ছি যে কোনটা কি আমরা ওপেন করছি। এখান থেকে আমরা Pantone.io তে আমরা যেহেতু কাজ করছি এটাতে দেখাচ্ছি, কারণ অনেকেরই আবার প্রশ্ন থেকে যায়। তো এটা থেকে আমরা ওপেন করব, যেহেতু ফ্রিতে কাজ করছি, ফ্রিতে আমরা শিখবো পুরাটাই। আর যখন আমাদের সাইট করব তাহলে সেই সাইটটাতে তখন কাজ করব। এখন আজকেও খুব গুরুত্বপূর্ণ ক্লাস, বেশ কিছু আমরা কাজ শিখবো আজকে। তো এখানে আমরা সাইটে যাব, এখানে ডিজিটাল পিয়ানো, এখানে ক্লিক করলে আমাদের সাইটটাতে আমরা ইন করব। তারপরে সাইট অ্যাডমিন। আচ্ছা, এখানে আগে সবগুলো আমরা দেখছি, এগুলো নিয়ে বেশি কথা বলবো না, আমরা সরাসরি ক্লাস একটু বাড়াই নাই, কারণ কিছু কিছু কথা হয়ে গেল। এখন আমাদের হলো প্লাগইনসে আমরা আসবো একটা, আমরা এখানে আনলিমিটেড ল্যান্ডিং পেজ করতে পারি। আমাদের দেখবেন যে মানে এত মানুষের সব যে ল্যান্ডিং পেজ করব, ল্যান্ডিং পেজ এত এইরকম, ল্যান্ডিং পেজ এইরকম। তো ল্যান্ডিং পেজ আসলে করতেও সমস্যা, যে একটা ডিজাইন আমরা অনেক সময় বুঝতে পারি না। একটা হলো, প্রথম কথা হলো, একটা কোনো পেজ যদি আমরা করি, সেই পেজের ডিজাইন কিন্তু এখান থেকে করতে পারবো। এগুলো পেজ, পোস্ট, এগুলো আমরা পরে আসবো। সবাই প্রথমে এটাই আসলে দেখাই মনে হয়। আমরা প্রথমে অ্যানালাইটিক্স করেছি, যে আমাদের ওগুলো সব সেট আপ করেছি, আমাদের টুলস গুলা। তো এই সেট আপ করা আরো সেট আপ করবো, তারপরে আমরা পেজ পোস্টে যাব। কিসের জন্য যাব? পেজ পোস্টে যে একবারে আমরা অন পেজটা দেখবো তখন, তারপরে অন পেজ করে আমরা অফ পেজ করে শেষ করব আমাদের কোর্সটা। তারপরে ক্লায়েন্ট হান্টিং করব, আমরা ক্লায়েন্ট হান্টিং দেখবো একটু সহজ হয়ে, মার্কেট প্লেসও দেখবো, দেখে আমরা কোর্সটা শেষ করব। তার সাথে ইংলিশও কি কি মানে ইয়া হয় সেগুলো একটু ইয়া করতে পারি, আমরা দেখি কি করা যায় কতটুকু। এখন এখানে আমরা প্লাগইন, হ্যাঁ ভাইয়া, জিলানি ভাইয়া, দেখেছি আপনার উত্তর দিয়ে দেবো, উত্তরটা দিয়ে নেই, দেখেছি। ঠিক আছে, এখন এখন এই ক্লাসটা দেখেন, ঠিক আছে? কারণ অনেক কাজ আছে, তো ওটা তো অল্প একটু কাজ করেছেন, কাজগুলা করতে হবে অনেক। এই যে সাইটটা পুরো বিল্ড করতে হবে একটা ঘরের, আমি আবারও বলছি যে একটা ঘর ধরেন, কেবল হলো জমি একটা, প্রথমে কি হয়, জমি কিনেছেন, ধরেন এখানে একটা জমি কিনেছেন ওয়ার্ডপ্রেসে, করলেন, এখন জমিটা কিনেছেন বলতে এই পরের হোক যেটাই হোক, আপনার জমি আসলো, এখন জমিটা তো আপনি কেবল হলো নিচে ইয়াটা দিলেন, তারপরে আপনার আস্তে আস্তে এখন এখন গাঁথনি তুলতে হবে, তারপর জানালা করতে হবে, তারপরে এটা ছাদ ঢালাই দিতে হবে,
তারপরে আপনার এখানে অনেক কাজ আছে, তো আরো দেখতে হবে, একটা দেখে এতটুকু আর কি হবে, আপনি কাজ করতে থাকবেন, আরো দেখতে হবে আমাকে, তারপরে এগুলা কাজ কিভাবে করছেন, ঠিক আছে? এরপরে তাহলে ইয়াটা ফিডব্যাকটা দিলে সবচেয়ে ভালো হবে। আমি দেখছি এগুলো করতে করতে আপনারা ইয়া করবেন। আর ভিডিওটা আগে পিছে বারবার একটু দেখবেন, তাহলে প্রশ্নগুলো কিন্তু কমে যাবে, এটা বারবার বলছি। আর এখানে দেখেন আমরা তাহলে এখানে কি করব, প্লাগইনসে আসবো। কমার্স এগুলো কিন্তু আমরা সেট আপ করেছি আগে। আমরা জানি যে প্রোডাক্টের কোনো কিছু যদি আমরা ইয়া করি, এই ওয়ার্ডপ্রেসে যদি ই কমার্সের আমার কাজগুলো করি, আমি সেল কোনো প্রোডাক্ট করি, তাহলে সেই ক্ষেত্রে এগুলা এই যে কমার্স প্লাগইনটা আমরা ব্যবহার করব এখানে। আর এগুলো আমাদের হলো সার্চ কনসোল আর গুগল অ্যানালিটিক্স এর জন্য সাইট কিটটা ব্যবহার করেছি, আর এটা এসইও এর জন্য র‍্যাঙ্ক ম্যাথ এসইও। এখন আরেকটা প্লাগইন ব্যবহার করব, সেটা হলো অ্যাড নিউ প্লাগইন আসবো। প্লাগইন নিয়ে যত কারবার, ঠিক আছে, যেহেতু ওয়ার্ডপ্রেসে কাজ করছেন শর্টকাটে, এখন আমার এখানে কার্ড ফ্লো, কার্ড ফ্লো বলে সার্চ দিব আমরা। সার্চ দিব বলতে এখানে লিখলেই চলে আসবে কার্ড ফ্লো, এটা নেবেন, এটা এই কালারটা। এখন ইনস্টল, ইনস্টল করার পরে এখন আমাদের অ্যাড করতে হবে, অ্যাক্টিভ করতে হবে। এর মাঝে কারো প্রশ্ন থাকলে করে নেবেন প্রশ্ন, ঠিক আছে, কিন্তু মানে উল্টাপাল্টা প্রশ্ন করে কোনো লাভ নাই। আমরা এখানে প্রথমে লেটস স্টার্ট, তারপরে এখানে ব্লক বিল্ডার এটাতে দিব, এগুলোতে দিব না। আর এটা অনেকে আবার জানেন, অনেকে জানেন না যে এলিমেন্টর এটা একটা, পেজ বিল্ডার আরেকটা। এলিমেন্টরও বেশ কিছু টেমপ্লেট পাওয়া যায়, সেটা এলিমেন্টর আবার প্রো লাগে, ঠিক আছে। এলিমেন্টরের আবার নর্মালটাতে অনেক কম ইউজ করা যায়, প্রো দিলে অনেক রকম করে আমরা ইউজ করতে পারি। তো ব্লক বিল্ডার এই ওয়ার্ডপ্রেসের এটা দিয়ে নর্মালি শুরু করব আমরা। সেভ এন্ড কন্টিনিউ। এটা আমরা পরে চেঞ্জ করতে পারি, কোথা থেকে চেঞ্জ করবো আমরা বলে দেব, ঠিক আছে। কমার্স কার্ড অ্যাপ স্টেপ, এটা সব ঠিক থাকবে, ইনস্টল এন্ড অ্যাক্টিভ। এই জন্য স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, আমাদের তো এখানে সাইট করা আছে, ঠিক আছে, আমাদের এখানে এগুলোতে করা আছে, এগুলো সবকিছু আমাদের এখানে দেখেন। আমরা নিজেও পার্সোনালি ইউজ করি, আমি হলো প্রোডাক্ট সেল করি, যেরকম অনেকে অ্যাড দেখে আমার ইয়াতে, সেগুলো আমার কিছু 99 টাকারও কিছু প্যাকেজ আছে, 199 আছে, আরো বিভিন্ন কোর্স থাকে, সেগুলো আমাদের থাকে। এই যে এগুলা এইভাবে ইয়া হয় ডাটাগুলা, এখান থেকে আপনার লাস্ট মান্থ, দিস মান্থ, এরকম করে সবকিছু ইয়া হয়। এখান থেকে আমরা ইয়া করতে পারি, লাস্ট মান্থ এরকম করে সব কার্ড ফ্লো, আমরা কত সেল আছে ইয়া সবকিছু জেনারেট করতে পারি, ঠিক আছে। এখন এখানে কার্ড ফ্লো আসলো, কার্ড ফ্লোটা আমরা কোথায় ছিলাম, এখানে থেকে আরেকবার হলো ড্যাশবোর্ডে চলে যাব। এটা ইনস্টল হয়ে গেছে, ঠিক আছে। পেজ বিল্ডার বিভিন্ন মানে রেডিমেড আমাদের পাওয়া যায় এখান থেকে। তো এখানে কার্ড ফ্লোতে দেখবেন, আসার পরে এখানে আমাদের সেট আপ পেমেন্ট করতে বলছে, এই যে এগুলো কমার্সে, আমাদের কমার্সে যখন হলো পেমেন্টের আসবে পরে, মানে পরে আমরা সেট আপ করবো আস্তে আস্তে, পেমেন্টের অপশনগুলো আমরা দেখাবো, যে বিকাশ, নগদ এগুলো কোথা থেকে সেট আপ করবেন সবগুলো আস্তে আস্তে দেখাই দিব। একটু স্লো কাজ করছে মনে হচ্ছে। মানে আমরা ফানেলে ক্লিক করব, ড্যাশবোর্ডে না কাজ হলো ফানেলে ক্লিক করে একবার দেখি, ফানেলে আসুক, যে কোনো একটা আসলেই হবে। আমার এই জায়গাতে যখন হলো আমার এটা প্লাগইনে আমার এইটা, এই যে কার্ড ফ্লোটা আমার ইনস্টল হবে, তখন এই যে স্পেকটা, এই যে স্পেকটা অনেক সময় ইনস্টল হয়ে যেতে পারে, ঠিক আছে, স্পেকটা ইনস্টল হবে। আর যদি আপনাদের স্পেকটা ইনস্টল না থাকে, মানে প্রবলেম গুলাও কিন্তু আমি বলে দিচ্ছি, অনেক সময় কিন্তু প্রবলেম এটা হতেই পারে। এই যে আর এখানে হলো কার্ড ফ্লো, এই কার্ড ফ্লোর জায়গাতে আমরা যে এখান থেকে ফানেলে ক্লিক করব, ফানেলে ক্লিক করে আসবে এখানে। এর ফাঁকে আমি একটু দেখাই দিই একটা বিষয়, যে স্পেকট্রার এই সমস্যাটা কি অনেক সময় হয়, যাদের হবে তারা এটা দেখবে, সমস্যা তো হতেই পারে, তাই না। এই কার্ড ফ্লো সাপোজ আমি যদি ওখানে আমি দেখাবো ক্রিয়েট নিউ চ্যানেল, এখানে যখন ক্রিয়েট নিউ ফানেল করব, তখন এই জায়গাতে দেখেন এই যে ক্লিক হেয়ার এন্ড অ্যাক্টিভ স্পেকট্রা অ্যাক্টিভ থাকবে না এখানে আমার, যেগুলা অটোমেটিক ইয়া করা থাকে আমার ল্যান্ডিং পেজ, সেগুলো কিন্তু এখানে শো করে না, তখন আমাকে এখান থেকে ইনস্টল করে দিতে হয়। যাদের এই সমস্যা হবে তারা এখানে ইনস্টল করবেন। আর আমরা কার্ড ফ্লো করলে এখানে দেখেন অটোমেটিক কিন্তু স্পেকট্রা নিয়ে নেছে, যে স্পেকট্রা এখানে, স্পেকট্রা একটা ড্যাশবোর্ড, এটাও ইয়া করতে পারে। তো এখানে এত প্রবলেম হচ্ছে কেন বুঝতে পারলাম। আচ্ছা, আচ্ছা, ওইখানে অন হোক, ওইখানে গুগলে বেশি আসলে সমস্যা করছে। এখানে আমার সাপোজ ধরেন এখানে কার্ড ফ্লো এসছে, কার্ড ফ্লোতে ফানেলে যাব, আমরা ফানেলে যাব, এখানে স্পেকটা তাহলে ইনস্টলটা আবার দিতে হবে।
এখন যদি আমার এখানে আমরা দুই ভাবে দেখাবো যে এখানে যদি প্রবলেম হয় যে আমার এখানে ক্রিয়েট ফানেল, এই যে যখন আসবে এগুলো আপনাদের থাকবে না, এগুলো আমার অনেক কোর্সের ইয়া থাকে মডিউল, সেগুলো আমার এখানে দেয়া আছে। তো এগুলো আপনার একদম ব্ল্যাঙ্ক থাকবে, প্রথমে ব্ল্যাঙ্ক থাকবে। এটা আসলে দেখাতে পারতাম, এটা আসতে থাকুক, আসলে তারপরে দরকার হলে করছি। এখানে আমার ব্ল্যাঙ্ক থাকবে, তারপরে আমাকে কি করতে হবে, এখানে ক্রিয়েট নিউ ফানেল, আমাকে নতুন একটা ফানেল তৈরি করতে হবে। আমাদেরকে কোনো কিছু যদি আমরা এখানে একটা জিনিস মাথায় রাখেন, কোনো কিছু যদি আমরা মানে ইয়া করি, কোনো প্রোডাক্ট আমরা এখানে সাবমিট করি যে এই প্রোডাক্টটা আমার, সাপোজ আমি সানগ্লাস বিক্রি করব বা টি শার্ট বিক্রি করব, তাহলে আমাকে সেই প্রোডাক্টগুলো অ্যাড করা লাগবে। তাহলে আমরা আগে প্রোডাক্টে আমরা অ্যাড করতে পারি বা এখানে আমরা এই কাজটা করে নিতে পারি। তো আমরা এখানে কার্ড ফ্লোর আগে আমি এই কাজটা একটু দেখে নিই। অল প্রোডাক্ট এখানে অল প্রোডাক্টে যখন ক্লিক করব তখন আমার এখানে, যখন আমি ই-কমার্স করেছি তখন কিন্তু আমার এই প্রোডাক্টটা চলে এসেছে। আর এখানে যখন আমার প্রোডাক্টটা আসবে তখন আমি এখান থেকে প্রোডাক্ট অ্যাড করতে পারবো। এখানে থেকে কিন্তু আমার মেন কাজ, ঠিক আছে, এখানে আমার মেন কাজ এই প্রোডাক্টটাই আমার কিন্তু অ্যাড করা লাগবে সব সময়। আমার এখানে যখন এখানে আসলে নিউ প্রোডাক্টে আমরা যাব, নিউ প্রোডাক্ট, এটা কিন্তু আপনাদের মাথায় রাখা লাগবে, আমার প্রোডাক্টের ঘর এটা। যখন আমার কোনো কিছু প্রোডাক্ট শো করে আমার সাইটে, তখন হলো এটা এখানে থাকে, এখান থেকে আমার শো করবে এবং এখান থেকে অ্যাড টু কার্ট এগুলোতে যাবে। কিন্তু এটা আমরা আবার কি করব, এই কার্ট ফ্লোর ফানেলের মাধ্যমে আমরা তখন করব। এই যে যখন অ্যাড নিউ প্রোডাক্ট করলাম, এখন আমাদের একটা প্রোডাক্টের নাম দেওয়া লাগবে। সাপোজ আমরা একটা নাম দিলাম নিউ ব্লু সানগ্লাস, মানে একটা জাস্ট নাম দিলাম, এটা মানে কোনো কিছু ইয়া না। এখানে আমরা আগের দিন তো দেখাইছি যে এই জায়গাতে একটা দিব আর এই জায়গাতে দিব, দেওয়ার পরে তাহলে আমাদেরকে এখানে একটা তৈরি করে রাখতে হবে। এটা তৈরি করে নিচ্ছি, আগের দিন যারা দেখেননি ভিডিও একটু দেখে নেবেন, এখানে আমরা তৈরি করেছি। এখানে আমাদের এইটা আমরা এখানে ডিসক্রিপশন গুলা দিব। আর এখানে আমার এই যে এখানে সাউন্ড হচ্ছে কার ওখানে, সাউন্ডটা একটু বন্ধ করেন। আর এখানে আমার মানে প্রোডাক্ট ডিসক্রিপশনটা দিব, যেটা উপরে থাকবে, আর এখানে একবারে নিচে প্রোডাক্ট হলো, আবার এখানে ডিসক্রিপশন রিভিউ এগুলো থাকে। একটা হলো প্রোডাক্ট দুই রকম করে থাকে, আমি আগের দিনও দেখাইছি। তো এটা জাস্ট একটা অ্যাড করব, তো এখন কাট ফ্লো তাই আমরা একটা অ্যাড করে নিচ্ছি। সাপোজ এইটুক অ্যাড করে রাখি। এটা আমরা একটু মানে এটা পেস্ট করেও দেখাই দিই কোথায় দেখাবে আমাদের, সানগ্লাস ফর বেবি। এখন এইটুক দিলাম, এইটুক এখানে এক্সট্রা দিলাম, তো এটা কোনটা কোথায় দেখাবে সেটা আমি দেখাই দিচ্ছি। এটা দেখাবে উপরে, ঠিক আছে, এই এই ডিসক্রিপশনটা, আর এটা দেখাবে নিচে। এখন এখানে আমরা এটা পাবলিশ যদি করি, এখানে পাবলিশ থাকলো, এটা আমার ওপেন হয়ে গেছে। এখন এখানে আমার পাবলিশ হয়ে গেল। এখন আচ্ছা, এখানে তো না, এটাতে আমরা করার দরকার ছিল। আচ্ছা, এখানে আমরা আসি, এখানে যেহেতু আপনাদের মানে দেখাচ্ছি সবই, এখানে চলে আসি আমরা। এখানে সবাই দেখতে পাচ্ছেন তো ক্রিয়েট ফানেল, একটু রেসপন্স করেন, সবাই দেখতে পাচ্ছেন? জি দেখা যায়। জি, তো এই যে এখানে আমরা বলছিলাম, এই যে এটা যখন স্পেকট্রা ইনস্টল থাকবে তখন কিন্তু এগুলো সব আসবে। এই যে আমার এগুলা সব ল্যান্ডিং পেজ, মানে এটা অটো। আর এর মধ্যে আবার যখন যাব, এর মধ্যে আমার চেক আউট পেজ, তারপরে আমাদের হলো থ্যাংক ইউ পেজ, এগুলো সব থাকবে। যারা জানেন না তাদের জন্য বলছি, ধরেন আমার একটা সাপোজ একটা ইয়াতে মানে একটা প্রোডাক্ট আছে, প্রোডাক্টে যখন আসি তখন ওই প্রোডাক্টটা যদি সেলেবল হয়, আমি সেল করার জন্য দেই, তাহলে কি হবে, ওখানে ওয়েবসাইটে একটা অ্যাড টু কার্ট থাকে। অ্যাড টু কার্ট থেকে যে পারচেসে যায় তখন আমাদের কিছু ডাটা এন্ট্রি দিতে হয়, নাম, ইমেল অ্যাড্রেস, তারপরে ফোন নাম্বার, এগুলো সবকিছু নাম দিয়ে আমাদেরকে চেক আউট করলে যখন আমরা ওই পেমেন্টটা করে দেবো তখন থ্যাংক ইউ পেজ যায়। এই সমস্ত প্রসেস এই মানে এটা শুধু না, এই ই কমার্সের মাধ্যমে হয়। তো এটা সহজভাবে করার জন্য আমরা কার্ট ফ্লোটা ইউজ করছি। এই প্রোডাক্টটা তখন আমরা কি করব, এখানে নিউ প্রোডাক্টে অ্যাড করে নিব। এই যে যেটা আমরা বললাম, এখানে আরেকবার করি, নিউ ব্লু সানগ্লাস, এটাতে আমরা কপি করে এখানে দিয়ে দিলাম, আর এখানে আবার আরেকবার দিব। আর এগুলো আমার আনডু কন্ট্রোল ভি পেস্ট, এটা আমার এখানেও একটু দিয়ে দিই, প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশন। এখন এই জায়গাতে আমাদের কি করতে হবে, এই রেটটা দিয়ে দিতে হবে আমাদের। এখানে জেনারেল থাকবে, প্রোডাক্ট থাকবে, এখনো ফুললি ইয়া হয়নি, রিফ্রেশ হোক, এটা দিয়ে দিলাম। আমরা এইটুক আসুক, হ্যাঁ, তারপর তার আগে আমরা এইটুক দেখে নিই। এখানে আমাদের যেটা ফানেল আসলো, এই ফানেলের জন্য দেখেন এখানে আমার মানে বিভিন্ন রকম, এই যে ফানেল দেখাবে যে এটা একরকম, এটা একরকম, এখানে বিভিন্ন রকম কিন্তু ক্যাটাগরি থাকে। এখানে মানে কোনটা দেখবেন, এটা জাস্ট হলো ভিউ অল স্টেপ দিলে এখান থেকে আমরা ভিউটা দেখে নিতে পারবো।
এই পার্টটা খুব গুরুত্বপূর্ণ, এটা দেখে মন দিয়ে দেখেন। অ্যাড টু প্রোডাক্টে আমাদের অ্যাড টু প্রোডাক্টটা শেষ করে দিয়ে এই কাজটা, নিউ সানগ্লাস দিয়েছি, এখানে সানগ্লাস দিয়েছি, এখানে দিয়েছি হলো নিচে নিউ সানগ্লাস ফর বেবি। সাপোজ এটা মানে এখানে ডিসক্রিপশনটা এটা উপরে যাবে, শর্ট ডিসক্রিপশন হবে, আর এটা ডিটেলস ডিসক্রিপশন এটা নিচে থাকে। তো এখানে আমাদের রেটটা দিয়ে দিতে হবে, রেগুলার রেট ধরেন এখানে আমার রেগুলার রেট এটা হলো 300 টাকা, আর এখন আমরা ছাড় দিয়ে করছি এটা 100 টাকা। ঠিক আছে, এটা দিলাম, দিয়ে আমরা এখানে এটা পাবলিশ করব। পাবলিশ করলে এরপরেও কাজ আছে, সেটা আমরা এরপরে আবার আসছি। কাট ফ্লোতে আমরা যাব, কাট ফ্লোতে সাপোজ এই যে দেখেন এটা বিজনেস গ্রোথ এরকম করে একটা অটো ল্যান্ড ইয়াটা দিয়ে আছে। এই যে এরকম ল্যান্ডিং পেজ করতে আপনার অনেক সময় লাগতো, দেখেন কত বড় ল্যান্ডিং পেজ আপনার দেওয়া আছে, এখানে একটা ভিডিও দিয়েছে, ইয়া দিয়েছে। যদি আপনার এরকম ক্যাটাগরির হয়, সাপোজ এরকম ক্যাটাগরির হয়, তাহলে আপনার 1 মিনিটে এই যে আপনার শুধুমাত্র আমরা এখানে ইম্পোর্ট করব, তাহলে আমার ওখানে ইম্পোর্ট হয়ে যাবে ওই ল্যান্ডিং পেজটা। এবং এটা দেখেন কি টাইপের হলো পেমেন্ট পেজ ইয়াটা আসবে, তাহলে এই যে এটা যখন আমি ক্লিক করব, একটু ওয়েট করলে এই যে এরকম এখানে পেমেন্ট এরকম অপশনগুলো দিবে। এই পেমেন্টগুলো আমরা আবার কাস্টমাইজ করতে পারি, কিভাবে কতটুকু কি আমরা দিব সেটা আবার আপনাদেরকে বলে দিচ্ছি এরপরে স্টেপ। তারপরে এখানে যখন কেউ হলো এখানে সব পেমেন্ট অপশন এগুলো ফিল আপ করে সাবমিট করবে, তারপরে এখানে থ্যাংক ইউ পেজে আসবে। এই থ্যাংক ইউ পেজটা লাস্টে, যে আবার একটু ওয়েট করেন, এই যে থ্যাংক ইউ পেজ চলে আসলো, লাস্টের এই থ্যাংক ইউ পেজে এভাবে দেখাবে। এর সাথে আমরা বেশ কিছু বাটন টাটন এগুলো অ্যাড করে নিতে পারি। তো এই সবগুলাই আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিচ্ছি, ঠিক আছে। এই জন্য বলছি ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, সবাই মন দিয়ে দেখবেন, পরেও মানে ক্লাসটাও করবেন, আবার পরেও যারা দেখছেন না তারাও পরে রেকর্ডিং দেখবেন, তারা আগে পিছিয়ে করে দেখবেন। এখন আমাদের এই যে এডিট প্রোডাক্টটা এটা কিন্তু হয়ে গেছে, এই যে দেখেন এটা প্রোডাক্ট পাবলিশ হয়ে গেছে। এটা আমি একটু ওপেন করে দেখাই, তাহলে এটা আমার প্রোডাক্টটা মানে কেমন ভাবে দেখাবে। এখানে আমাদের ইমেজটা অ্যাড করতে হতো, সেটা হলো আপনাদেরকে আগেও বলেছি, এর আগের ভিডিওতেও আরেকবার বলে দিচ্ছি। এখানে আমার ক্যাটাগরি দিয়ে দেবো যে সানগ্লাস, আর হলো এটা উঠিয়ে দেবো, আর এখানে আমার প্রোডাক্ট ইমেজের জায়গাতে আমার ইমেজটা একটা দিয়ে দিতে হতো, তাহলে এটা ইমেজটা দেখাবে, আর না হলে আমার এটা ব্ল্যাঙ্ক ইমেজ দেখাবে। তো এখানে আমাদের এটা এটা আসুক, আসা পর্যন্ত আমরা একটু ওয়েট করি, তারপরে আমাকে এখানে আপডেট করে দিতে হতো। স্লো আসছে বলে তো সমস্যা রে ভাই। আচ্ছা, এটা শুধুমাত্র দেখবোই যে এখানে দেখেন এটা চলে এসেছে আমাদের, এইটা এরকম হবে। এখানে যখন আমি ইমেজটা দিতাম তাহলে এই ইমেজটা এখানে আসতো, আর এই ইমেজের জায়গাতে যদি আমি আরো এখানে প্রোডাক্ট অ্যাড করতাম, মিডিয়া ফাইল ফ্রম ইওর কম্পিউটার সেভ চেঞ্জ, এটার দরকার নাই। এখানে যদি আরো প্রোডাক্ট নিচে দিতাম, নিচে আরো প্রোডাক্টের গ্যালারি দিতাম, তাহলে এখানে নিচে এগুলো আবার শো করবে, আর উপরে একটা ইমেজ শো করবে। তাহলে এখানে আমার দেখেন এখানে আমি দিয়েছি 3300 টাকা, আর হলো এখনকার প্রাইস 100 টাকা। এখন অটো এগুলো নিয়ে নিয়েছে, আর উপরে যেটা বলছে যে ডিসক্রিপশন ছোট একটা, নিচেরটা যেটা দিয়েছি সেটা উপরে এসছে যে ফর বেবি। আর এই ডিসক্রিপশনের জায়গাতে আমরা আরো ডিটেলস দেবো, কি কালার, কত ওয়েট, কি বা এটা ধরেন কিসের মানে তৈরি বা কি এরকম সবকিছু, এটা কোনো পাওয়ার কিনা বা কোনো কিছু এরকম ব্লু কার্ডের চশমা কিনা, এই সব ডিসক্রিপশন এখানে হয়। আর এখানে যারা রিভিউ দেবে তারা এখানে দেখতে পারবেন। তাহলে এখানে যখন অ্যাড টু কার্ট করবে, অ্যাড টু কার্টে তখন ওই পেজ গুলাতে যাবে কিভাবে, এগুলো সব সিরিয়ালে আমরা এগুলো সেট আপ করতে হবে, না হলে আমার এই কাজগুলো হবে না। তো এটার জন্য আমার এই প্রোডাক্টটা আমরা তৈরি করে নিলাম। তাহলে এখন আমার কাট ফ্লোতে যে আমার এখানে কাজ হলো প্রথম একটা সিলেকশন করা। এখন এখানে যদি এইভাবে আমরা না করি, তাহলে আরেক ভাবে করতে পারি। এখানে আমরা ফানেল এই ব্যাকে চলে যাব, ব্যাকে আসার পরে এখানে ব্ল্যাঙ্ক দুই রকম ভাবে করা যায়। একটা হলো একটা স্ক্র্যাচ থেকেও দেখবো আমরা, একটা ব্ল্যাঙ্ক থেকেও দেখবো। এখানে ধরেন সানগ্লাস দিলাম, সানগ্লাস ডিজাইন, এখন এটা ব্ল্যাঙ্ক দিলাম, একদম ব্ল্যাঙ্ক থেকে আমরা যদি করি তাহলে ব্ল্যাঙ্কটা দুইটাই সেম। আপনার মানে কাজের ইয়াটা সেম, শুধুমাত্র একটু দেখার জন্য এটা আমাদের করছি। এখন এই যে ক্রিয়েট করছে, রিডাইরেক্ট করে দেবে, ক্রিয়েট করি। আর এখানে আমাদের এটা এটুকু তো এটা হয়ে গেছে। এটা প্রোডাক্ট পেজে এই যে জায়গাতে বলছি আমাদের হলো এই যে এখানে অ্যাড গ্যালারি ইমেজ দিলে এখানে অনেকগুলা আমরা ইমেজ অ্যাড করতে পারি। আর এখানে এটা উপরেরটা যেটা দেবো প্রোডাক্ট ইমেজ, সেটা উপরে শো করবে এই জায়গাতে প্রথমে। আর এর নিচের গুলা এটাতে দিলে এটা শো করবে যে নিচে প্রোডাক্ট গ্যালারিতে। আর এখানে আমাদের এগুলো সব ঠিক আছে। এখানে যখন কাট ফ্লো অ্যাড করব তখন এই কাট ফ্লোটা এখানে চলে আসবে। এই জিনিসগুলো দেখিয়ে রাখছি আপনাদেরকে, যে ওইটা আসলে তখন এটা আমি আবার আপনাদের কাজ করব। এটা কাট ফ্লোতে আমাদের কাজ আছে। কাট ফ্লোটা আমরা ক্লিক করে রাখলাম, এখানে আমাদের ওই প্রোডাক্টটা চিনাই দিতে হবে। এখন কাট ফ্লোটা আমার অ্যাড হচ্ছে। আজকে তো বেশি প্রবলেম মনে হচ্ছে। এখন দেখেন এই যে কাট ফ্লো যখন এটা আসলো, কাট ফ্লোতে আপনারা খেয়াল করবেন যে এইখানে সেলস ল্যান্ডিং পেজ একটা আছে, একটা হলো চেক আউট, আর একটা হলো থ্যাংক ইউ। এই তিনটা পেজ আমাদেরকে দিয়েছে।
তিনটা পেজ, মানে তিনটাতে যে বলছি প্রথমে একটা ল্যান্ডিং পেজ আসবে, যখন এটা আমি যেহেতু ব্ল্যাঙ্ক নিয়েছি তাহলে ব্ল্যাঙ্কেও দেখেন সেলস ল্যান্ডিং একটা আসলো, একটা চেক আউট, একটা থ্যাংক ইউ। আর ওইখানেও যদি আপনারা একটা ক্লিক করতেন, ইম্পোর্ট করতেন, জাস্ট এখানে ওইভাবে চলে আসতো এই সিরিয়ালে এইভাবে। আর ওই এখানে যেটাতে আমরা যাই সেটাতে আমরা এখান থেকে আমরা এডিটটা করে নিতে পারবো। এখান থেকে যখন এডিট করব তখন এটা যেহেতু আমি ওই ইম্পোর্টে আর গেলাম না, এটা আপনারা কাজ করবেন, আপনাদের টাস্ক থাকলো এটা আপনারা করবেন। ইম্পোর্টে ওর মধ্যে আপনি সার্চ করবেন আর কি কি আছে সেটা দেখে আপনারা ওটা তৈরি করবেন। এখন এখানে আমাদেরকে খেয়াল করতে হবে, এটা হলো ফানেল। ফানেল বলতে আমার এই তিনটা মিলে একটা ফানেল, এই মানে এটা সব মিলিয়ে একটা ফানেল হয়েছে, এটার একটা নাম, এই যে সানগ্লাস দিয়েছি, সানগ্লাসটা একটা নাম, এটা হলো একটা ফানেল। আর এগুলো হলো এক একটা স্টেপ, এই যে স্টেপ, এখানে যদি আমি আরো স্টেপ এখানে করতে চাই স্টেপ তৈরি করতে পারবো। সাপোজ এটা যদি আমার ডিলিট হয়ে যায়, এখানে ডিলিট হয়ে যায় ল্যান্ডিং পেজটা, তাহলে আবার আমি একটা এখান থেকে স্টেপটা নিতে পারি। প্রত্যেকটা দেখবেন এখানে গেলে একটা ইউআরএল আছে এবং এখান থেকে আমরা এডিট করতে পারবো। এখানে ডান বাটন করে যে একটা নিউ ট্যাবে ওপেন করি এখানে, তাহলে দেখতে পারবো এখানে এইটা মানে কোনটাতে আছে। আবার এখানে দেখেন আমাকে প্রথম কাজটাই আমাদের কি করতে হবে, আমাদের এই সেলস ল্যান্ডিং পেজে আমাদের ল্যান্ডিং পেজটা তৈরি করতে হবে। এখন ল্যান্ডিং পেজ তৈরি করতে হলে আমাদের কিন্তু এইটা মানে ওই অটোমেট ওখান থেকে নিলেও কোনো সমস্যা নাই, আপনার ওইখান থেকে জাস্ট হলো শুধুমাত্র এডিট করে নিতে পারতেন। তো এই কারণে আমার ওইখান থেকে আমরা ইম্পোর্ট করে নিয়ে নিব, যদি আমার মানে কাজ একদমই কম জানি আমরা কেউ। আর যদি একদম মানে আমি করতে পারি যে আমার মতো করে আমি সুন্দর করে সবকিছু করব, এখানে একটু আমার পেজ পোস্ট কিভাবে হবে সেটাও কিন্তু একটু আইডিয়া হয়ে যাবে। একটু এটা ওপেন হোক। আর এর মধ্যে আমাদের কাজটা একটু সারবো, সেটা হলো চেকআউট পেজ। চেকআউট পেজে আমাদের কাজটা এখানে হলো আমরা একটু সেটিং এ যাব। এই সেটিং এ কাজ আসলে তার আগে আমি একটু দেখে নিই, এই যে এখানে প্রথমে হলো ওপেন গ্লোবাল সেটিং। এই গ্লোবাল সেটিং এ দেখবেন, গ্লোবাল সেটিং এরটা দেখাই দিই, তাহলে তারপরে ওইটাতে যাচ্ছি স্টেপে। গ্লোবাল সেটিং এ যখন আসবো তখন এখানে বেশ কিছু অপশন দিয়ে দিবে। এখানে দেখেন আমি বলছিলাম এখানে সেটিং এ আমাদের যাওয়া লাগবে। সেটিং এ গেলে এখান থেকে আমাদের এখন এই যে জেনারেল ইন্টারফেস, এই যে এখানে আমি বলছিলাম প্রথমে তৈরি করার সময় এখানে এলিমেন্টারি, এখান থেকে আমরা এগুলো চেঞ্জ করতে পারবো বিভিন্ন। তা আমরা শুধুমাত্র এই ব্লক এডিটরে থাকবো। এখানে আমাদের কাজটা হলো ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশনে যদি যাই, আমাদের যে গুগল অ্যানালিটিক্স আমরা খুলেছি, গুগল অ্যানালিটিক্স এর একটা কোড আছে, সেগুলো যদি এখানে দেই তাহলে এখান থেকে আমরা এটা ট্র্যাকিং করতে পারবো আমার ওয়েবসাইটের ডাটাগুলা। তো যেহেতু আমার ওয়েবসাইটে এটা দেয়া আছে, এখান থেকে আমার আর ট্র্যাকিং এর দরকার নাই। আর আমাদের যারা অ্যাড চালাই আমরা, তারা হলো পিক্সেল আইডি লাগে, ঠিক আছে। এখানে যে ইনাবল যদি পিক্সেল এটা করি, আমরা ওপেন করি, তাহলে এটা আমাদের পিক্সেল আইডি আছে। এখানে আমাদের ভিউ কন্টেন্ট, চেক আউট, পেমেন্ট ইনফরমেশন, পারচেস, এগুলো সব ট্র্যাকিং করা যায় এটার মাধ্যমে। এখানে আমি ওটা ট্র্যাক করতে পারবো। তো এখানে আমি এটা অফ করে রেখেছি, কারণ অন্যটা দিয়ে আমি ট্র্যাকিং করি। এখানে এখানে যেহেতু অন্য টুলস দিয়ে আমি ট্র্যাকিং করি, এটা বন্ধ রেখেছি আমরা। তো এখানে আমাদের কাজ যখন হলো আমরা কোনো পিক্সেল ইয়া করব, ফেসবুকে বিজনেস ম্যানেজার থেকে পিক্সেল আসে। এই যে যেমন হলো এখানে যদি আমার সাইট আসে, যে কোনো একটা সাইট আমি যখনই ওপেন করছি তখনই একটা করে পিক্সেল এখানে হিট করে। এখানে পিক্সেল এটা হলো এটা তখন আসে, এই পিক্সেলটা হিট করে, ঠিক আছে। এখানে আমার তখন মানে ট্র্যাক হয় যে কোন কে আসছে, তারপরে কতটুকু আমার ভিজিট করছে, তারপরে হলো কোন জায়গাতে গেল, তারপরে পারচেস করলো কিনা, অ্যাড টু কার্ট করলো কিনা, সব কিছু ডাটা পিক্সেলের মাধ্যমে আমাদের হলো এটা হলো ক্র্যাক করে। তো এই পিক্সেলটা এখানে হলো আমরা এইভাবে আসলে দেই। অনেকে আবার এই পিক্সেল সাইট ওর মধ্যেও দেয়, আবার এরকম করে দুই ভাবে আসলে ট্র্যাকিং করা যায়। কিন্তু দুই ভাবে এটা এই জায়গাতে একটু কনফিউশন, যে এখানে যদি আমরা এই জায়গাতে যদি আমরা দেই মানে দিয়ে রাখবো, ঠিক আছে, কিন্তু আমাদের এটা স্টপ রাখা লাগবে। না হলে যদি আমরা আবার পিক্সেল ইওর সাইট থেকে করি, এটা আমরা পরে দেখবো। পিক্সেলের সাইট পরে বলতে আমরা কিন্তু এর আগে দেখাইছি সম্ভবত। এখানে একটু এটা ক্রস করি, এই যে এখানে আমার পিক্সেল ইওর সাইট এই ইয়াটা আমরা ইনস্টল করেছি, ইনস্টল করে দেখাইছি পিক্সেল ইওর সাইটে। এর মধ্যে কি করেছিলাম, পিক্সেল ইওর সাইট, এটা তো এখনো ওপেন হতেই আছে ওইরকম করে। আচ্ছা, না দেখালেও দেখাই দেবো, সমস্যা নাই। তো পিক্সেল ইওর সাইটে একটা করা যায়, আর হলো এখানে আমার কাট ফ্লোতে এখান থেকে আমরা করতে পারি। তাহলে এই সেটিং এ আমাদের কাজ হলো, যদি আমার পিক্সেল ইয়াটা এখান থেকে করি ট্র্যাকিং, তাহলে এখান থেকে আমি ইন্টিগ্রেশন থেকে করে নিব। আর এগুলোতে হাত দেওয়ার আমার কোনো কিছু প্রয়োজন নাই। পার্মালিংকের এখানে দেখাবে যে এরকম পার্মালিংকে যে স্টেপ দেখায়, এখানে খালি আপনার একটাই বিষয় যে এখান থেকে যখন আপনি কোনো কিছু ওপেন করবেন কোনো তখন আমার দেখা যাচ্ছে ওকে ডিজিটাল আইটি ফার্ম .com, এরপর একটা স্টেপ দেখাবে, স্টেপ অবলিক, তারপরে এই একটা লিংক দিয়ে দিবে, এরকম করে আমার এটা আসবে। আর ফ্লো হলে ফ্লোটা দেখাবে, এরকম ফ্লো লেখা হয়ে তারপরে। এখন এখানে আমাদের কি কাজ করতে হবে, এইখানে আমাদের চেক আউটটা আমাদেরকে ঠিক করতে হবে। এখন চেক আউটটা ঠিক করার জন্য এই যে এখানে আমার চেক আউটে কাজ হলো আমার যেই
প্রোডাক্টটা দিয়েছিলাম, আমি সেই প্রোডাক্টটা ওখানে চিনাই দিতে হবে আমাকে। এখন এই প্রোডাক্টটা অবশ্যই এখান থেকে চিনাই দিতে হবে। এই জায়গাতে যদি আমি অ্যাড এখানে আমরা ক্লিক করি ফাইন্ড প্রোডাক্ট, তাহলে এখানে সানগ্লাস না কি নাম দিয়েছিলাম, এখানে একটু সানগ্লাস লিখি, তারপর দেখি কি বলে। এই যে দেখেন নিউ ব্লু সানগ্লাস এই নামে দিয়েছিলাম, দেখছেন এই নামটা চলে এসছে না? এটা কিসের জন্য এসছে? আমি এই যে প্রোডাক্টটা যখন অ্যাড করেছি তখন এটা আসবে, আর না হলে আসবে না। আপনার যে নাম হচ্ছে, আমার দেখাচ্ছে এখানে প্রোডাক্ট আরো আছে বিভিন্ন রকম, আমার ডিজিটাল প্রোডাক্ট আমি ইয়ে করি বা কোর্স আছে সেগুলো আমি সেল করি, তখন আমি এখানে ওইটা বলে সার্চ দেবো, তখন ওইটাই আসবে, যেটা আসবে সেটা আমি এখান থেকে সিলেকশন করব, কারণ এটাকে আমি টার্গেট করছি। এই সেলস ল্যান্ডিং পেজের আন্ডারে আমাকে এই পেমেন্ট ইস্যু ইয়াটা আমি করব, মানে এইখানে আমার ধরেন এই প্রোডাক্ট আমরা অ্যাড করব, অ্যাড করার জন্য এখন অ্যাড করলাম। অ্যাড করলে এই প্রোডাক্টটা দেখেন অ্যাড হয়ে গেল, যে নিউ ব্লু সানগ্লাস দেখছেন এটা, এবং 100 টাকা এই যে ছিল, এবং এটাতে গেলে দেখা যাবে 300 টাকা আগের মূল্য ছিল, পরে 100 টাকা। তো এটা আমার অ্যাড হয়ে গেছে, এখন এটা আমার ডান। এখন যদি এখান থেকে কোনো প্রোডাক্ট ভুল করে হয়ে যায় তাহলে ডিলিট এখান থেকে করতে পারবো। এখন একটু নিচে আসলে কুপন কোড, এগুলোর কোনো দরকার নাই, এগুলো প্রো ভার্সন হলে এগুলো আরো কুপন কোড ইউজ করা যায়, এগুলো একটু এই জন্য প্রো নিতে হবে তখন। তো এখন আমাদের এটার প্রয়োজন নাই, কোনো অর্ডার বাম্প এটারও দরকার নাই, এটা আমাদের চেক আউট ফর্মটা গুরুত্বপূর্ণ। এখানে আমার এগুলো আমরা বন্ধ করে দিব, এগুলোর কোনো কিছুর প্রয়োজন নাই, শুধুমাত্র আমরা নিচে যাব। এখন একটা চেক আউট ফর্মে খেয়াল করবেন যে একটা ক্লায়েন্ট কি চাই, মানে খুব সহজ মানে ভাবে, ক্লায়েন্ট বলতে মানে আপনার কাস্টমার, ঠিক আছে, খুব সহজ একটা পেমেন্ট মেথডটা চাই। কিন্তু হিবিজিবি যদি আমি অনেক কিছু দিই তাহলে কিন্তু এটা আবার মানে ওই ইয়া ছেড়ে পালাই, চেক আউট ছেড়ে। এই জন্য আমাদের এই জায়গাতে খেয়াল রাখা লাগবে, এটা টপ থাকবে, এই যে ফাইল এডিটর, এখানে কাস্টম, এই জায়গাতে আমরা ওপেন করে দেবো, এখানে ওপেন করে দেবো। তারপরে দেখবেন যে অনেক এখানে অপশন বের হয়ে যাবে। এখন এই যে ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, এখন সবকিছু তো আমার দরকার নাই, আমি ধরেন সাপোজ এখানে ফার্স্ট নেম শুধু এটাই রাখলাম একটা। আবার রিকোয়ার্ড আপনি এখানে দিবেন যে কোনটা, যেটা যেটা আমার কম্পালসারি দিতেই হবে, সেটা না দিলে আপনার এই ফর্মটাতে আপনাকে সংকেত দিবে। তাহলে সেটা করার জন্য তখন আপনাকে এখানে রিকোয়ার্ডটা এটা অন করে রাখা লাগবে। আর যেটা আমার রিকোয়ার্ড দরকার নেই, অপশনাল, শুধুমাত্র নাম দিলেও হবে না দিলেও হবে, এরকম যদি হয় তাহলে এটা এইভাবে রাখবেন। আর এখানে আমার যেহেতু নাম একটা দরকার আছে, লাস্ট নেম দরকার নাই, কোনোটাই আমি নিব না। কোম্পানি নেমও এখানে আমার প্রয়োজন নাই। আমি বলছি আপনার যেটা প্রয়োজন, না হলে আপনি নিবেন না। ট্র্যাক করার যেটা আপনার দরকার, কান্ট্রি দরকার হলে হতে পারে, কিন্তু কান্ট্রি মানে রিকোয়ার্ড যদি না থাকে এখানে দিবেন না। স্ট্রিট দরকার নাই, তাহলে যেহেতু কান্ট্রি দিলাম। এরকম করে আমি আমার মতো করে করতে পারি। অ্যাপার্টমেন্ট, সুইট এগুলোর দরকার নেই আমার। ডিস্ট্রিক্ট, এটা যেহেতু কান্ট্রি নিয়েছি, ডিস্ট্রিক্ট যদি আলাদাভাবে চাই সেটা নিয়ে নিব আমি। যে পোস্টাল কোড এটাও দরকার নাই। ফোন নাম্বার আমার দরকার আছে। এখন যদি এখানে আমার কোনো কিছু চেঞ্জ করতে হয়, এখানে আমাদের ক্লিক করব, ক্লিক করে এখানে 100% থাকবে। এই জায়গাতে সাপোজ আমার এখানে একটু বাংলাতে আমি চলে আসি, ট্রান্সলেট, যদি আমার সাইট ধরেন বাংলাতে হয় সাপোজ, তাহলে এখানে আমার মানে মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার স্পেস দিলাম, মোবাইল নম্বর, এখানে আমার এইটুক কাট করলাম। এখন কোথায় ছিলাম আমি? এখানে ছিলাম। এখন এখানে আমি এটা বসাই দেবো, সরি, এখানে এটা বসাই দেবো। এখানে না তো, এখানে সরি, এখান থেকে কাট করে এখানে প্লেস হোল্ডারে বসাই দেবো। এখন প্লেস হোল্ডারে বসাই দিলাম, বসাই দেওয়ার পরে এই যে ইমেল অ্যাড্রেস এগুলো সব ঠিক আছে, এটা জাস্ট দিলাম। এরকম করে আপনি ইমেল অ্যাড্রেসের জায়গাতেও এরকম বাংলা আপনি লিখে দিবেন, নামের জায়গাতেও আপনার নাম এরকম করে বাংলা লিখে দেবেন। এইভাবে একটা দেখালাম যাতে অন্যগুলা করতে পারেন। এখন উপরে এসে এই যে আমার এটা সেভ করে দিতে হবে, সেভ সেটিং, তাহলে এটা সেভ হবে। মানে এরকম করে আপনার যেই ইয়া পেজটা, আপনার চেক আউট পেজটা, সেটা আপনার এইভাবে দেখাবে। এখন এটা সেভ হয়ে গেল। এখন এটা আমরা ক্রস করে দেবো। ক্রস করে দিলে এখন যদি আমি এখান থেকে দেখতে চাই তাহলে আমি এভাবে কিন্তু দেখতে পারবো। এই যে এখান থেকে ডান বাটন ক্লিক করে একটা নতুন ইয়াটা নিলাম, নিয়ে আমি এখানে দেখতে পারবো। এখন এই জায়গাতে কিন্তু আপনার ইয়াটা আসবে না, পেজটা কিন্তু আপনার ব্ল্যাঙ্ক থাকবে, এটা খেয়াল রাখবেন, পেজটা আপনার ব্ল্যাঙ্ক থাকবে। এরকম এই যে ব্ল্যাঙ্ক পেজে চলে আসবে, কারণ আমার এই প্রোডাক্ট এখনো ইয়াটা করতে পারে নাই, এটা সেট আপ আরো বাকি আছে। তো এখানে আমার থ্যাংক ইউ পেজে আসলেও, থ্যাংক ইউ পেজের কাজও আছে, একটু সেটিং আমরা আসবো। যদি আমাদের কোনো জায়গাতে ধরেন সাপোজ আমরা হলো থ্যাংক ইউ মানে ক্লিক করলে, মানে যখনই আপনার পেমেন্ট করে দিবে, যদি আমি অন্য একটা পেজে চাই, যে দেখা যাচ্ছে অন্য একটা লিংক দিব, কোনো একটা ডাউনলোডেবল লিংক বা কোনো কিছু, দেখা যাচ্ছে কোনো জায়গাতে সরাসরি চলে যাবে গুগল ড্রাইভে, তাহলে সেক্ষেত্রে আমাকে অ্যাডভান্সে যে এখান থেকে আমাকে এই যে এখানে এটা অন করে নেওয়া লাগবে। এটা অন করে নিয়ে রিডাইরেক্ট আফটার পারচেস, পারচেস করার পরে কোথায় যাবে, তাহলে এটা অন করব, করে সেখানকার লিংকটা দিয়ে দেবো।
তাহলে আমার যখন কেউ কিনবে, কেনার পরে ক্লিক করার পরে ওই জায়গাতে চলে যাবে। এখানে ধরেন ওই ড্রাইভ লিঙ্ক বা কোনো কিছু আমি এখানে দিয়ে দিতে পারি। আর এখানে যদি আমার কোনো কিছু লিঙ্ক না দিই, যদি কোনো কিছু ডাউনলোডেবল হয়, তাহলে আমরা কিন্তু ওই থ্যাংক ইউ পেজের মধ্যে আমরা এটা করতে পারি। তো এগুলো আমাদের এর মধ্যে আর কোনো কিছু হাত দেওয়ার দরকার নেই, এগুলো সব ঠিক থাকবে। থ্যাংক ইউ পেজে আমরা জাস্ট হলো এই আর সেভ করলাম না, এটা জাস্ট হলো এতটুকু শেখার জন্য আমরা দেখলাম। এখন আমাদের এখানে একটা পেজ করেছি না, এটা হলো একটা ফানেল। সাপোজ এটা দেখেন, এই স্টে অন পেজ, এখানে সেভ করা হয়েছে সব না। এখন এখানে আমরা আসবো প্রোডাক্টে। আচ্ছা, লিড পেজ করলাম প্রোডাক্টে। এখন প্রোডাক্টে আসলে ব্লু সানগ্লাস যে ইয়াটা ছিল আমার প্রোডাক্টে আসার পরে এডিট করবো আরেকবার। এডিট করে এখান থেকে আমাকে আবার, যেহেতু ওইখান থেকে কাট ফ্লো থেকে আমার চিনে নিল এই প্রোডাক্টটা, কিন্তু ওই প্রোডাক্টটাকেও আমাকে চিনাই দিতে হবে ওই কাট ফ্লোতে। ঠিক আছে, কাট ফ্লোতে আমার প্রোডাক্ট থেকেও আমার চিনা লাগবে কাট ফ্লোটা। তাহলে এখানে আমার একটা অপশন আছে না, যে কাট ফ্লো। এখন কাট ফ্লোতে আসার পরে এই জায়গাতে আমাদের ক্লিক করা লাগবে। এখন ধরেন সানগ্লাসই তো দিয়েছিলাম, এখানে কি দেখায় ওখানে কি দিয়েছিলাম খেয়াল নাই, সানগ্লাসই সম্ভবত ওখানে দিয়েছিলাম। সানগ্লাসটা লিখি, তাহলে এখানে সার্চ করছে। এখন এই যে দেখেন সানগ্লাস চলে আসলো। এখন তাহলে এখানে ওখানে কি লেখা আছে সেটা লিখতে হবে, না হলে কিন্তু আপনি সার্চ করে পাবেন না। এখন আমার এটা ওটার সাথে অ্যাড হলো, আপডেট। এখন আমাকে এটা আপডেট করতে হবে, এটা অবশ্যই এই দুইটাতে চিনিয়ে দেওয়া লাগবে যে কোথায় আপনি কি ইয়া করতে যাচ্ছেন। একটু আপডেট হয়ে যাক। আচ্ছা, এখন আমরা আবার কাট ফ্লোতে চলে যাব, ফানেলে, কাট ফ্লোর ফানেলে। এগুলো সব ফানেলে কাজ হচ্ছে। এটা একটু জটিল মনে হবে, কিন্তু আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ এই প্রোডাক্টটা অ্যাড করলাম, তারপরে কাট ফ্লো, এইটা আমাদেরকে খেয়াল রাখা লাগবে যে সানগ্লাসের জায়গাতে আমরা একটু এডিট করব। এটা আমার এগুলো ফানেল, এক একটা ফানেল। আমার যেহেতু আমরা একটা ফানেল করেছি, আপনার একটাই আসবে, যখন দুইটা করবেন দুইটা আসবে। তো এই ফানেলে এখানে এডিটের জায়গাতে আমরা এডিট করব, মিডিলেরটা এডিট। একটু এডিটে যাব, এটাতে চেক আউটে এডিটে যাব, চেক আউটে আর থ্যাংক ইউ পেজে এডিটে যাব। এই যে মিডিলেরটা এডিট, ঠিক আছে, এই দুটো এগুলো সেটিং আমরা করলাম। কঠিন হয়ে যাচ্ছে ভাই সবাই। ভাই এমন তো হয়ে যাচ্ছে, আর ওই একটার সঙ্গে আরেকটা মিক্সার হয়ে যাচ্ছে, পরে বোঝা তো কঠিন হবে আমার। জি, মানে আমি আরেকবার তো রিভিশন দিয়ে দেবো নি, মানে ছোট্ট করে, তাই না, লাস্টে। একটার মধ্যে আরেকটা, তো এটা তো আপনার মিক্স থাকতেই হবে, কারণ একটার সাথে আরেকটা তো রিলেটেড ভাই। যখন আপনি কাট ফ্লো করবেন, কাট ফ্লো করে আসলেন, তারপরে তো আপনার অ্যাড টু কার্টে আসা লাগবে, ইয়াতে প্রোডাক্টে আসা লাগবে, আবার প্রোডাক্ট থেকে ওই দুইটা। এটা তো মানে আপনাকে মাথাতে ক্লিয়ার করে লাগবে। আমি যখন করে দিব তারপরে আপনাকে একবার বলবো যে এটা করে এটা করবেন, এটা তো আমি লাস্টে একবার ইয়া দিয়ে দেবো। কাট ফ্লোর ইয়াটা একটু, টুলসটা একটু ভারী, ঠিক আছে, এটা এটা এমনি একটু টাইম নেয় সেখানে। এখন তো নেটের ইয়া করছে, একটু আরেকটু টাইম নিচ্ছে। আচ্ছা, এই গ্যাপে আপনাদেরকে বলে দিই, যে এই প্রশ্নটা এখনই করলেন না, যে আপনার মানে মাথার উপর দিয়ে যাচ্ছে এইভাবে, কোনটা কোন আগে করব। আগে প্রথম কাজটাই হলো আপনার অর্ডার, এখানে প্রোডাক্ট অ্যাড করবেন, প্রোডাক্ট, একটা প্রোডাক্ট অ্যাড করবেন। এই প্রোডাক্ট ধরেন সাপোজ অ্যাড নিউ প্রোডাক্টে করলে এই প্রোডাক্টটা শুধুমাত্র এখানে দিলেন ডিসক্রিপশন, দিলেন না দিলে এটা জরুরি নাও এত বেশি। এখানে ডিসক্রিপশনটাতে আপনি দিলেন যে আপনার প্রোডাক্টটা জরুরি, বলতে আপনার যে প্রোডাক্টটা সেটা দিয়ে দিলে তো আরো ভালো হয়, ঠিক আছে, কিন্তু খুব বেশি দেওয়ারও প্রয়োজন নেই। এখন এখানে দিলেন, দেওয়ার পরে এখানে আমি প্রোডাক্টের শুধুমাত্র ক্যাটাগরি দিলাম, ঠিক আছে, ক্যাটাগরি দিয়ে আমি হলো এখানে ছবি অ্যাড করলাম। সাপোজ যে প্রোডাক্ট ইমেজ অ্যাড করলাম, অ্যাড করার পরে কি, এখানে বাম পাশে যে কাজটা তো হলো, এখানে নিচে আসলে এখানে জেনারেলে এখানে আমার কত প্রাইস ছিল, যদি এখানে 500 টাকা আগের প্রাইস হয়, মানে এটা একটা বিক্রির মানে পলিসি, যে নাও হয় তাও আমার যে, ধরেন আপনি 200 টাকা দিয়ে বিক্রি করবেন, এখানে আমার আগের প্রাইস 500 দেওয়া থাকলো, তাহলে এরকম করে দিতে হবে যে আগের প্রাইস 500 ছিল, এখানে 200। এরপরে আমার কাট ফ্লোতে যে এই কাট ফ্লো ওখানে যখন অ্যাড করবেন, এই কাট ফ্লোতে যে এখানে আমার প্রোডাক্টটা চিনাই, মানে ওখানকার কাট ফ্লোর যে ইয়াটা, সেটা ফানেলটা চিনাই দিতে হবে এখানে। তাহলে এখানে আমাকে লিখলে ওটা তখন চলে আসবে, দেখাবে, এখানে সার্চ করবে, সার্চ করে তখন এখানে আসবে, সিলেক্ট করে দেবো, তখন আমার এটা চলে আসবে। এখন তারপরে আমার দেখেন এখানে চলে গেল নাকি সানগ্লাস। তো এখানে যখন আমরা সানগ্লাস এগুলো করে নিব, আর এই এই জায়গাতে আমার
এই যে এখানে এসইও করার জন্য পরে এসইওটা শিখবো আমরা এসইওর জায়গাতে, তখন এগুলো এই জন্য এগুলো দেখাই নিত ভাই, তাহলে তো মাথার উপর দিয়ে যেত বেশি। তাহলে এখানে এইটুকু আমরা করে নিতে পারবো। আর ইয়াতে যে আমার কার্ড ফ্লোতে যে একইভাবে কার্ড ফ্লোর ফানেলে যে আমার তখন ফানেলটা তৈরি করব, অ্যাড নিউ ফানেল দিয়ে আমার শুধুমাত্র 3টা ফানেল চলে আসলো। এইটুকুই তো কাজ রে ভাই। এই যে এখানে 3টা ফানেল চলে আসলো অ্যাড নিউ, তখন হলো এখানে এখানে শুধুমাত্র আমি কি করলাম, ল্যান্ডিং পেজ মানে যদি আমার রেডিমেড নিতাম তাহলে শুধুমাত্র ওইখান থেকে ল্যান্ডিং পেজ গুলো একটা সিলেক্ট করে নিলে এইভাবে আসতো 3টা। এখন আমার এখান থেকে জাস্ট হলো চেক আউট পেজে আমি ওটা ইন্টিগ্রেট করে দিলাম যে আমার প্রোডাক্ট পেজে কি আছে। প্রোডাক্ট পেজে এখানে আমার কি এই যে এখানে আমার প্রোডাক্টটা অ্যাড করে দিয়েছি যে এই জায়গাতে আমার সানগ্লাস আছে, ধরেন সানগ্লাস, এখানে সানগ্লাস। এখন এই সানগ্লাসটা আবার চলে গেছে নাকি, এটা এগুলো অ্যাড করেছিলাম যে, এখন এখানে নিউ সানগ্লাস অ্যাড করে দিলাম। এখন এই যে অ্যাড করার পরে আমরা সেভ করে দেবো, এটা সেভ করে দেবো। আরেকবার দরকার হলে এখানে চেক আউট, তারপরে ফর্মে আসলে চেক আউট ফর্মটা সহজ করার জন্য এগুলো বন্ধ করে শুধুমাত্র এইখানে দিয়ে দিলাম। এই স্টেপ বাই স্টেপ এখন আপনাদেরকে বলে দিলাম, এই যে এগুলো শুধুমাত্র অফ করে দিলাম, যেটা রিকোয়ার্ড দরকার দিতেই হবে সেটা আমরা রাখলাম, রেখে আমরা সেভ করলাম শুধু। এটাই করেছি, আর কিচ্ছু করিনি। আর থ্যাংক ইউ পেজে আমরা শুধু রিডাইরেক্ট করতে বলেছি, যে কোনো পেজে যদি একবারে ডাইরেক্ট যায় সেটা আমরা রিডাইরেক্ট করবো এখান থেকে, ঠিক আছে, এখান থেকে থ্যাংক ইউ পেজে। এখন আমাদের এখানে এই যে এগুলো এডিট করলাম না, এডিট এগুলো এই দুটো এডিটের এখানে এডিট আসলো, এডিট আসলো। এখন হলো এখানে আমি একটু ক্লিক করব করে অর্ডার, এখানে অর্ডার দিব। এই যে এখানে এই কথাটা দিলে এই যে চেক আউট ফর্মটা আসবে, দেখেন এমনি কিন্তু আসবে না, চেক আউট লিখলে, চেক আউট লিখলে আসবে না, এখানে এটা লিখলে আসবে। আচ্ছা এখানে হলো আগের ইয়ার ফর্মটা আছে, এখানে দাঁড়ান, এটা আমি ডিলিট করে দিই। নিজের প্রোডাক্ট যদি বিজনেস করেন তাহলে কি অন্য ইয়া করবেন, তখন নিজেই কাজগুলো করবেন। আর ক্লায়েন্টের কাজ করলে তো করলেনই, তখন সেটা তখন এগুলো সেট আপ করতে হবে, জটিল তো একটু থাকবে হালকা। নিজেই করে দিতে হবে, ভাই করে নিতে হবে, হ্যাঁ, কারো করে দিবেন না হলে নিজের করবেন, নিজের কাজ কিন্তু নিজেই করতে হবে। হ্যাঁ কারো করবেন বা নিজের করবেন, প্রথমে তো প্র্যাকটিস করতে হবে আগে। যতবার এই জন্য ভিডিওটা ঘুরে ঘুরে দেখবেন যে কোনটার পর কোনটা হচ্ছে, কোনটা হচ্ছে, কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। এই জায়গাতে সবাই খেয়াল করবেন, এই প্রোডাক্টটা না থাকলে আবার আমি পেমেন্টে যে ইয়াটা করতে পারবো না, করলে আমার ইয়াটা আসবে না, আবার অনেক সময় ইয়াটা দেয় না, ঠিক আছে, এটা আসুক। মানে দেখেন ওয়ার্ডপ্রেসের মধ্যে আমি কিন্তু ওই জন্য খাটছি আপনাদের জন্যই, যে আপনারা যাতে থ্যাংক ইউ, কেউ থ্যাংক ইউ। ই কমার্সটা করলে, হ্যাঁ আপনার পরিশ্রমটা অনেক, হ্যাঁ। হ্যাঁ, না সেটা দোয়া করেন আল্লাহ দিবে তো আমাকে, অসুবিধা নেই। শোনেন বিষয়টা হলো যে এই ওয়ার্ডপ্রেস এখন দেখে যদি আমি ই কমার্সটা আমি না দেখাই, তাহলে তো মানে অনেকজন আবার এটা নিয়ে কাজ করবে, অনেক বলতে এখন কিন্তু ট্রেন্ডিং এটা করছেই সবাই, অনেক কাজ ক্লায়েন্ট, তাহলে এইখান তো আটকাই যাবে, তখন আবার আরেকজনের কাছে যাওয়া লাগবে। মানে আমি চেষ্টা করবো আপনি 100% তো না, আমি চেষ্টা করবো 90% হলেও দেয়ার, ঠিক আছে। আপনি যেভাবে পরিশ্রম করছেন এটা তো আসলে বলে না বুঝাতে পারবো না। আমাকে তো কিছু দিতে পারছি না। না না, ছি ছি, এটা তো আমি তো কোর্স দিয়া চাইনি আপনাদের কাছে, বারবার প্রশ্ন করবেন ইয়া করবেন, যেটা দিব, যেটা আমার কোর্স আছে সেগুলোতে আমি তো নেই ভাই। হ্যাঁ, এটা কোর্স করার পরে অনেকজন আবার প্র্যাকটিক্যাল ভাবে নেয় আমার কাছে, ইয়া করছে, আল্লাহ দিচ্ছে ওগুলা, যে এমনি প্র্যাকটিক্যাল, যে আমি প্র্যাকটিক্যাল আবার করবো, আবার এক্সট্রা ভাবে আমার ইয়া নেন, বাহরাইন থেকে আমাকে ইয়া করছে, এই বাংলাদেশ থেকে করে, সেগুলো আমাকে দেয় এইভাবে। আমি বড় আশা নাই তো যে আমি এখান থেকে আরো অনেক বেশি ইনকাম করবো, এই জন্য শিখাচ্ছি আপনাদের দোয়াতে ইনশাল্লাহ। এই যে দেখেন এখন, এখন হলো আমার এখানে এটা আবার এসছে, তো আমি এটা না, এটা ঠিক আছে, এখন প্রোডাক্টটা এই যে এখানে অ্যাড আছে, এখানে অ্যাড না থাকলে এই জায়গাতে আপনারা খেয়াল করবেন যে এটা সেভ করে নেবেন। আর যদি তারপরে ওই যে চেক আউটে গেলে আপনার যদি এটা না আসে আবার, তখন আবার এটা করা লাগবে, মানে প্রোডাক্টটা যাতে চলে না যায়, অনেক সময় একটু আবার সার্ভারের ইয়ার কারণে চলে যেতে পারে। হ্যাঁ, এখানে এখানে যখন অ্যাড করবো আবার এডিটে, চেক আউট ফর্মটা এসছে, এই যে চেক আউট ফর্ম, এখন চেক আউটটা লিখলে আমরা এখানে ক্লিক করব। একটু আমরা কিন্তু যে কাজটা করলাম ওইখানে, তো এইটা আসছে কি দেখলেন, বুঝতে পারলেন যে এই যে আমরা শর্ট করে দিয়েছি, এটার কনসেপ্টটা এরকম, যে আমি কিন্তু এই জন্য আগে বলছি যে আমি শিখাবো, মানে যতটুকু শিখাবো ততটুকু যাতে কনফিউশন না থাকে, যে আবার বুঝতে না হয়। তো এখানে আমার কিন্তু ক্লিয়ার করে দিচ্ছি, দেখেন সার্ভার মানে আমি বিলিং অ্যাড্রেস, এটা অটো একটা দেওয়া আছে, ধরেন আমি অন্যটা হয়তো ফিল আপ করে রেখেছি, সেটাই অটো, এখানে ফাঁকা থাকবে সব। তাহলে এখানে বিলিং অ্যাড্রেস, এখানে একটা নাম থাকলো বাংলাদেশ, আমি শর্ট করে দিয়েছি।
এটা কিন্তু একটা, এইটাও কিন্তু একটা কনসেপ্ট ভাই, যে আপনার একটা ক্লায়েন্ট যখন হলো কাস্টমার আসে, সেই কাস্টমার কিন্তু অল্প কিছু ফিল আপ করতে চাই, সেজন্য আমি কি নেবো, তার কাছে একবারে আমি ছেড়েও দেবো না, আবার একদম মানে ধরেও রাখবো না। তাকে মোবাইল নাম্বারটা নিব, আমি ইমেল অ্যাড্রেসটা নিব, আর এই কোন দেশ থেকে করছে, অথবা আমি মানে কোন ডিস্ট্রিক্ট থেকে করছে, আর আমি হলো নামটা নিব। এতটুকু আমার তো ইনফরমেশন দরকারি আমার থেকে যাবে আমার ইয়াতে। তো এখানে দেখেন আমার এই যে এখানে আমার কমার্সে যদি আমি অর্ডারে যাই, তখন আমি এগুলো সব দেখতে পারি কিন্তু। এই যে এখানে কমার্সের অর্ডারে গেলে এতটুকু জাস্ট বোঝানোর জন্য, প্র্যাকটিক্যালও যাতে আমরা যেহেতু যেটাকে আমরা করি, ঠিক আছে, করি এই যে অর্ডার অর্ডার কমপ্লিট, এদের নাম টাম সব আছে, ঠিক আছে, এগুলো এই যে 1 ঘন্টা আগে, 2 ঘন্টা আগে, 3 ঘন্টা, এরকম করে আমার কিন্তু সবই আছে। এগুলোতে ক্লিক করলে কিন্তু আমার ইনফরমেশন গুলো আসে, কোথা থেকে ইয়া পেমেন্ট করেছে কি, সেই ইনফরমেশন গুলো আমাদের লাগে। সেই কারণে ওই ওদের দিয়ে মার্কেটিং করা হয়। এই যে পিক্সেলও কিন্তু আমার ওখানে কাজ করছে, যেটা আমি বললাম, ওই পিক্সেল আমার ডাটা ইয়া করছে, আমার ওয়েবসাইটে কতজন আসছে, এগুলো একটু দেখাই দিব এরপরে, মানে খালি ওই ফেসবুকের ইয়াতে যে মানে বা ইয়াটা মানে ট্র্যাকিং গুলা কিভাবে করতে পারেন পরে। তো সেটার জন্য এটা পরে, এটা এর সাথে আসছে না পার্ট। এখন আমাদের এই জায়গাতে আমরা যেই কথাটা বলছিলাম, যে আমার কার্ট ফ্লোতে যখন যাব, এখানে আমরা অবশ্যই প্রোডাক্টটা অ্যাড করে রাখবো। এই অ্যাডটা যেন থাকে না, আবার যদি চলে যায়, তাহলে আমি যখন এখানে মানে এডিট করব, এডিটে এসে এখানে যখন আমি এই ইয়াটা দিব ইনফরমেশন দেখেন, এটা তখন কিন্তু এটা আসবে না। এই যে আবার আবার ইন্টে দিয়ে, এই যে এখানে যে আমি আরো কিছু দিতে পারি, এখানে এখানে আবার যদি চেক আউটটা লিখি, চেক আউট, এটা যখন লিখবো, সরি এখানে আসে নাই, এই জিনিসটাই কিন্তু, এই যে আবার এখানে প্লাসে ক্লিক করব, এখানে আসবে যখন এই যে চেক আউট লিখবো, এইটা কিন্তু আপনার আসবে না যখন আপনার ওইখানে প্রোডাক্টটা অ্যাড না করা থাকবে। তখন শুধুমাত্র এই নর্মাল চেক আউট, আপনার যেটা কমার্সের চেক আউট, এখানে কিন্তু দুইটা চেক আউট আছে, এটা আপনাদের মাথায় রাখা লাগবে, যে এখানে আমাদের দুইটা চেক আউট, একটা এখানে আমার হলো এই যে কমার্সের একটা চেক আউট থাকবে, নর্মালি আমি কমার্স যখন ইনস্টল দিব, চেক আউট থাকবে এবং থ্যাংক ইউ পেজ থাকবে, দুটাই থাকবে। আর এখানে আমার এই মানে এখানে আলাদা আবার কাট ফ্লোর হয়েছে। তাহলে কাট ফ্লোর আমরা তৈরি করেছি কোথা থেকে, এটা আরেকবার একটু বুঝাই দিই। এই যে এখান থেকে আমরা কি করলাম, এই জায়গা থেকে চেক আউট ফর্মটা আমরা নিজস্ব এই যে পার্সোনালি আবার একটু করে নিয়েছি, কাস্টমাইজ করেছি, এটাকে বলে কাস্টমাইজ করে নিয়েছি। এটা কারো শিপিং অ্যাড্রেস দরকার হলে এখানে ক্লিক করে এগুলো থাকবে অটো। তাই এখানে বিলিং অ্যাড্রেসটা আমরা এইভাবে করে নিয়েছি, এই যে বাংলা দিয়ে দেবেন, তাহলে বাংলাতে আরো পছন্দ করে, যেহেতু বাংলাদেশে আমরা করবো, বাংলাতে আরেকটু দেখতে ভালো লাগবে। আর এটাও দেখাই দিলাম। তাহলে এখানে আমার এইটা আমরা ক্লিয়ার হলাম, এখানে আমরা নিয়ে আসতে পারলাম চেক আউট পেজটা। তখন আমি এখানে কি করব, খালি হলো সেভ দিব, তাহলে এটা এখানে আমার কমপ্লিট। আর যদি এখান থেকে আমরা এখন কি করতাম, এই যে এখান থেকে আমরা এটা ওপেন করতাম এই স্টেপটা, তাহলে কিন্তু আমার ব্ল্যাঙ্ক দিতে হতো, ব্ল্যাঙ্ক দেখাতো, এরকম শুধু চেক আউট লেখাটা থাকতো। আপনারা করে প্রথমে দেখবেন অন করে, এখানে শুধু চেক আউট লেখাটা থাকবে। আর এখানে আমাদেরকে এখন চিহ্ন দিতে হলো, এইটা এটা আমাদেরকে একটা এখানে ক্লিক করে চিহ্নাই দিলাম, চেক আউট লিখে এইটা ওই চেক আউট দিব না, আবার এটা আমরা দিয়েছি। এখন আমরা সেভ করবো, এই যে এখানে সেভ, সেভ করলে এটা আমাদের এখন পাবলিশ হবে, ঠিক আছে, এটা আমাদের পাবলিশ হয়ে গেল, এখন আমরা দেখতে পারবো। এরপরে আমরা থ্যাংক ইউ পেজটাতে আসি। সেম একইভাবে যে থ্যাংক ইউ পেজে যদি আমরা এখানে এখানে অর্ডার কি যেন একটা ইয়া থাকে, অর্ডার ডিটেলস ফর্ম, এই যে অর্ডার অর্ডার ডিটেলস, এটা এটাতে ক্লিক করবেন। এটাতে আপনার মানে একটু মানে কনফিউজ থাকে অনেকেই, যে এখানে খুঁজে পায় না, থ্যাংক ইউ থাকে, তো থ্যাংক ইউ তো ওখানে লিখলে আপনার সার্চ পাবেন না, এখানে থ্যাংক ইউ, এখানে হলো ওইখানে হলো চেক আউট, ঠিক আছে, এটা মাথায় রাখবেন, এখানে চেক আউট। আমি এর জন্য আবার এই যে বলে দিচ্ছি কিন্তু ভিডিওর মধ্যে, এই কারণে আপনাদের কষ্ট একটু ভিডিও দেখতে হবে বারবার, ঠিক আছে। আর এখানে আমাদের কি করতে হবে, যে থ্যাংক ইউ পেজ চলে আসলো, থ্যাংক ইউ পেজে আসলে দেখবেন অনেকজন এখানে দেখা যাচ্ছে ডাউনলোড লিংক দিয়ে দেয় অনেক কিছু, এটা আমরা কাস্টমাইজ আরেকটু করবো। এই থ্যাংক ইউ পেজে এটা না দিলে এটা আসলো না, ঠিক আছে। আর এরপরে যদি আমি আরো কিছু ইনফরমেশন দিতে চাই, সাপোজ এখানে একটা ডাউনলোড লিংক দিলাম, তাহলে এখানে আমাকে লাস্টে ক্লিক করা লাগবে। এখানে দেখেন আপনার যখন কেউ ইয়া পারচেস করবে, করার পরে এই পেজটাতে চলে আসবে। আচ্ছা একটু আমি টাইমটা দেখে নিই, এখনই মনে হয় ইয়া শেষ হবে, আমি একটু লিংকটা দিয়ে দেবো, ঠিক আছে, ইয়া শেষ হলে আমি কিন্তু লিংকটা দিয়ে দেবো, আবার আবার জয়েন করবেন, রিজয়েন করবেন। রিজয়েন বলতে মানে নতুন লিংকে জয়েন করবেন। এখন আমাদের এই থ্যাংক ইউ পেজটাতে এইটুকু আমাদের শুধু আমরা স্যাটিসফাইড না, সাপোজ এখান থেকে আমি কোথাও একটা লিংক দিব তাকে, তাহলে এখানে আমাকে কি করতে হবে, একটা বাটন ক্লিক করা লাগবে। এখন এখানে বাটন ধরেন BUTT দিলাম, বাটন দিলে এখানে একটা বাটন চলে আসলো, এটা বা এটা যে কোনো একটা নিলাম, নিয়ে এখানে আহ, ধরেন সাপোজ এখানে ডাউনলোড, ডাউনলোড, এখানে ডাউনলোড করলে এখন এই ডাউনলোড আসলো, এটা আমরা বিভিন্নভাবে কাস্টমাইজ করতে পারি এখান থেকে ধরেন, বা এখান থেকে আমরা ড্রাইভের কোনো লিংক দিতে পারি। তাহলে এখানে আমার এইভাবে মানে সিলেকশন করে নিলাম, এখান থেকে আমি করে আমি লিংকটা দিয়ে দিলাম, লিংকটা দিয়ে জাস্ট হলো ইন্টার দিয়ে দিলে এটা থেকে গেল। এখন এখানে কেউ ক্লিক করলে তখন ডাউনলোড করতে পারবে।
আর এই জায়গাটাতে আমরা মিডিলিং করতে পারবো, এই যে এখান থেকে ক্লিক করে এখান থেকে আমরা এখান থেকে মিডিলিং করে নিতে পারবো। এই যে মিডিল হয়ে গেল, দেখতে সুন্দর লাগলো। এটা আবার কি করতে পারি, উপরে নিতে পারি ইচ্ছা করলে, এই যে এখানে উপরে উপরে চলে গেলাম, নিচে নামাতে পারি ইচ্ছা। তাহলে সবাই ক্লিয়ার এতটুকু? দেখেন তাহলে আমরা এইভাবে কাস্টমাইজ করতে পারি। আবার এখান থেকে কোনো লিঙ্ক আরো অ্যাড করতে পারি। এখানে যদি আরেকটা বাটন অ্যাড করি, এখান থেকে আমরা প্লাস করলে আরেকটা বাটন আমি এখান থেকে অ্যাড করে নিতে পারবো। এখানে আবার বাটন আরেকটা হয়ে গেল পাশে, দেখেন আবার একটা বাটন করতে পারবো এরকম করে। এখান থেকে ক্লিক করলে বিভিন্ন প্লেসে আমরা দিতে পারি যে থ্যাংক ইউ পেজে তারা এখানে যদি প্রয়োজন হয়, আর না হলে শুধু থ্যাংক ইউ দিয়ে ছেড়ে দিলাম। এটা আমাদের জানা লাগবে এই কাজগুলো, সেই জন্য আমি এটা দেখাই দিলাম। জাস্ট এখন সেভ দিয়ে দেবো। যখন সেভ দিয়ে দেবো তখন এখানে এটা সেভ হয়ে গেল, তখন এই পেজগুলো এভাবে দেখাবে। যখন আপনার কেউ ল্যান্ডিং পেজে আসবে, এখানে ল্যান্ডিং পেজে একজন ভিজিট করবে, দিয়ে আপনার অ্যাড নিউ কার্ট ওখানে ক্লিক করবে, তখন আপনার পেমেন্টে চলে যাবে সরাসরি, এই পেমেন্টের পেজে চলে আসবে, আর ওখানে তখন ওখান থেকে ওটা চলে যাবে। আচ্ছা, এখানে আরেকটা কাজ শুধু দেখাই দেবো, জাস্ট হলো লাইভ দেখানোর জন্য। এটা আমরা একটা ওপেন করে নেই। এখান থেকে ল্যান্ডিং পেজে একটু ছোটখাটো কিছু একটা লিখবো, লিখে যাতে ওই কাজটা হচ্ছে কিনা, জাস্ট এটা আজকের কনসেপ্টটা যেটা সেটা ক্লিয়ার করার জন্য একটা লিংক আমি এর ফাঁকে ক্রিয়েট করে দিই গুগল মিটের। এখন এখানে আমরা দেখেন এই যে এটা বলছিলাম যে এখান থেকে একটা ল্যান্ডিং পেজে, এখান থেকে তো আমরা বলছি যদি ওই রেডিমেড নিতাম তাহলে আমার এখানে ল্যান্ডিং পেজ চলে আসতো। আর এখানে একটু আইডিয়া, শেয়ার হয়। সরি ভাইয়া, স্ক্রিন শেয়ারটা দিয়ে দেই। স্ক্রিন শেয়ার এডিট, এখানে শেয়ার। আচ্ছা, এখন হলো আমার এখন দেখা যাচ্ছে আশা করি। আচ্ছা, এখানে আমার কোথায় ছিলাম, এইটাতে। এখানে আমার ল্যান্ডিং পেজ যখন আমার এখানে আসলো, এই জায়গাতে ল্যান্ডিং পেজ দেখতে পাচ্ছেন তো, এখানে আমরা এডিট করব। আর যদি অটো আমার হলো রেডিমেড থাকতো তাহলে কিন্তু এখানে পুরা ইয়াটা চলে আসতো, আর খালি শুধুমাত্র এডিট করতাম আমরা। আর নতুন হলে আমাদের এখান থেকে যে কোনো কিছু নিব, আমি শর্ট করে বলে দিই। এখানে যদি সাপোজ হলো নিউ বেবি সানগ্লাস, ধরেন এটুক দিলাম। এটা এটা যদি আমরা হেডিং করতে চাই তাহলে এখানে ক্লিক করে থাকবে, এখানে শুধুমাত্র এখান থেকে হেডিং দিয়ে দেবো। হেডিং এর মধ্যে আবার H2 H3 এগুলো আমরা অন এসইও এর মধ্যে আমরা কথা বলবো, এগুলো নিয়ে এখন কথা বলবো না। এখানে প্রথমে H2 থাকে, আর এটা প্রথমে যেটা থাকে সেটা হলো H1। আর এই H1 যদি আমরা এখান থেকে না দেখাতে চাই তাহলে কন্টেন্ট টাইটেল এখানে ডিসেবল করে দেবো, তাহলে এইটুকু আমাদের দেখাবে না, শুধুমাত্র এখান থেকে আসবে। সেলস ল্যান্ডিং পেজ সব জায়গাতে আমার না দেখালেও চলবে, এই কারণে আমরা এটা দিব না। এটা এই সব জায়গাতে, অন্য জায়গাতে আমরা হেডিংটা থাকবে, ঠিক আছে। আর এই জায়গাতে দেখাবো না বলে এটা করছি। এখন আমাদের ধরেন সাপোজ এইটুকুই আমরা লিখলাম, এইটুকু লিখে একটা সেভ করলাম। আমরা পরে আর গেলাম না যে আর কিছু ডিটেলসে। ধরেন এটা একটা ল্যান্ডিং পেজ আমি ধরে নিচ্ছি সাপোজ, কথার প্রেক্ষিতে। এগুলো তো এসইও করতে অনেক ইয়া লাগবে, এসইও এখানে ফোকাস কিওয়ার্ড দেওয়া লাগবে, এখানে আরো এখানে এডিট স্নিপেট এগুলো যোগ করা লাগবে, এসইও আরো কাজ আছে অনেক। এগুলো সবে যে সব ইয়া হয়েছে এগুলো সবুজ করা লাগবে। এখন আমাদের এখানে এটাতে চলে গেল, আরেকবার ইয়াটা নেই। আর এখান থেকে আমরা ভিউও দেখতে পারি, যাদের জানা নাই যে ভিউ হলো ট্যাবলেট ভিউ, মোবাইল ভিউ কিভাবে কেমন দেখাচ্ছে সেগুলো আমরা এখান থেকে দেখে নিতে পারি। তাহলে এখান থেকে আশা করি বুঝতে পারলাম। এখান থেকে আমরা ভিউ স্টেপে এখান থেকে কোনো কিছু যদি এখান থেকে আমরা আসতে পারি, এটা আনার উদ্দেশ্যে এখান থেকে একটা দেখতে পারি সেভ করার পরে, অথবা এখান থেকে আমরা ওপেন ইন নিউ ট্যাব, তাহলে এখানে আমার এটা মানে এই পেজটা আমরা দেখতে পারবো যে পেজটা কি অবস্থায় আছে। তাহলে শুধুমাত্র আমরা অল্প একটু ডাটা দিয়েছিলাম, সেটাই শুধুমাত্র এখানে আসবে। এটা আসলে আমরা লাইভ দেখাই দেবো যে ওই পেমেন্ট চেক আউট যাচ্ছে, এগুলো দেখে আমরা শেষ করে দেবো, ঠিক আছে। আচ্ছা, যেটা সেটা হলো এখানে আমার এখন দেখেন কিছু আসছে না, ঠিক আছে। কিছু আসছে না বলতে এই জায়গাতে আমাকে একটু কাজ করা লাগতো, এইখানে আমার একটা বাটন অ্যাড করা লাগতো। একটু সরি, এখানে আমার বাটন কি করলাম, ওইখানে যেরকম অ্যাড করলাম না সেরকম আমাদের এখানে বাটনটা অ্যাড করে একবার দেখালাম আপনাদেরকে। তাহলে এখানে আমাদের এখন কি করব, এখানে ফর স্বপ্নাও দিয়ে দিলাম, ঠিক আছে। স্বপ্নাও। তারপরে এখন এই জায়গাটা আমরা এই যে একটা এখানে লিংক ক্রিয়েট করব কিসের, চেক আউটের লিংক। এই চেক আউটের যে লিংকটা, কোথায় গেল, এখান থেকে আমরা এখান থেকে যে লিংকটা নিয়ে নিই, কপি লিংক। এখন এখানে আমরা এটা পেস্ট করে দেবো। সবাই কিন্তু মন দিয়ে দেখেন, এখানে ওপেন ইন নিউ ট্যাব এটাতে দেবো, ঠিক আছে। এখন এটা আমরা বোল্ড করতে পারি, যেটা করতে পারি সমস্যা নাই। এখন এটা থাকবে চেক আউট টু। এখানে দেখেন একটা জিনিস খেয়াল করে রাখবেন, চেক আউট টু 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 মানে আমার অনেকগুলো এই যে পেজ অন্যগুলা করা হয়েছে, তো এই কারণে এটার মধ্যে আসছে, আর আপনাদের শুধুমাত্র চেক আউটই দেখাবে। তো এখানে আমার এখন স্বপ্নাও এটা থাকবে। এখন আমাদের এখানে, আচ্ছা এখানে আরেকবার এখানে ক্লিক করলে দেখে নেবো যে এখানে ঠিক আছে। তাহলে এটা আমাদের কি করতে পারি, এটা আমাদের আগেও আপনাদেরকে দেখালাম যে এই জায়গাতে আমরা ক্লিক করে
আমরা এটা মিডিল করে নিতে পারি। এই যে এখান থেকে সেন্টার মিডিল এই পাশে করতে পারি, যেখান থেকে আমার ইচ্ছা বামে ডানে যেখান থেকে নিতে পারি। এটা জাস্ট হলো এখন দেখানোর জন্য। সেভ দিব, আমরা সেভ দিব। এখন দেখেন এখানে আমার যদি এটা ওপেন করি, আসছে এখন এই যে শপ নাও আসলো। এখন শপ নাও জাস্ট হলো যদি আমি ক্লিক করি, দেখেন এখানে আমার চেক আউট পেজে চলে যাবে। এই যে চেক আউট পেজ আসছে কিন্তু এটা, হ্যাঁ চেক আউট এটাতে আসলো। এখন চেক আউট থেকে আবার আমরা থ্যাংক ইউ পেজে চলে যেতে পারবো। দেখেন এই যে চেক আউট পেজটা আসলো। এখন চেক আউট পেজটাতে জাস্ট এখানে আমরা ক্লিক, এখানে ইনফরমেশন দিব। আর এখানে আমার যেহেতু বিকাশ নগদ এগুলো মানে সিলেকশন করা আছে, এখানে ট্রানজাকশন আইডি দিয়ে শুধুমাত্র এখানে প্লেস অর্ডার দিলে এখানে দেখেন এই যে আমার প্রোডাক্টটা যেহেতু অ্যাড ছিল, আপনাদের প্রশ্ন হতে পারে ওই প্রোডাক্টটা কোথায় আছে। তো এই যে প্রোডাক্টটার জন্য কিন্তু এখানে কাজটা করছে। এই যে আমার এখানে প্রথমে আমি যে প্রোডাক্টটা যেহেতু এখানে অ্যাড করেছি, আমার প্রোডাক্ট, এই প্রোডাক্ট অ্যাড করার জন্যই কিন্তু এখানে কাজ করছে, ওখানে আলাদাভাবে কোনো ইয়া না। আবার যদি আমি নর্মালি কোনো ইয়া লিখি পেজ থেকে করি, তখন কিন্তু আমার এরকম পেজ আসবে। এই যে দেখেন এরকম, এই যে এখানে আমি ওপেন করব, একটু ওপেন করে নিই, এটা ওপেন হোক। এটা দেখুন এই যে তাড়াতাড়ি হলো, কাট ফ্লোটা একটু ভারী সফটওয়্যার, এই জন্য এটা কাজ একটু কম করবে। তখন এইভাবে কিন্তু কাজটা হবে, দেখেন এইভাবে। এখান থেকেও কিন্তু কেউ অ্যাড টু কাট করতে পারে, কিন্তু এখানে এই পেজটাতে আনে না, ঠিক আছে। এই অ্যাড টু কাট থেকে সরাসরি ইয়াতে চলে যায় ওইখানে, ওই কারণে ওইটা সরাসরি। কিন্তু এটাও আবার ইন্টিগ্রেট করা থাকা লাগবে, তখনই আপনার এই জায়গাতে দেখাবে। তো নরমালি যখন করবেন তখন এগুলা ওই কাট ফ্লো ছাড়া, তখন আমার এরকম করে প্রোডাক্ট অ্যাড, ওখানে শুধুমাত্র যদি প্রোডাক্ট অ্যাড করে দিই, তখন এখানে সব ইনফরমেশন গুলো দেওয়া লাগে, ডিসক্রিপশন এগুলো আরো বেশি করে দেওয়া লাগে। তখন নরমালি এটা দুই ভাবে করা যায় ই কমার্স, এটা মানে বুঝালাম আপনাদেরকে। এটা একটা হলো আমার ওইখানে কাট ফ্লো থেকে আমি ওখান থেকে বিভিন্ন ট্র্যাকিং এর জন্য বা ল্যান্ডিং পেজ করে যদি আমি করতে চাই, এবং ওখানে আমি ওখানে তখন পেমেন্ট পেজ করব, মানে চেক আউট পেজ, তারপরে থ্যাংক ইউ পেজ, ওখানে সব ওখান থেকে করবো একটা ফানেলের মাধ্যমে। আর যদি নরমালি আমি করি, তাহলে শুধুমাত্র এখানে প্রোডাক্ট অ্যাড যখন করলাম, এই প্রোডাক্টের এখানে ডিটেলস দিব আরো বেশি। আরো এখানে দেখাচ্ছে, এখানে এখানে এই যে উপরে ডিসক্রিপশনে কিছু দিব, আর এখানে ডিটেলস দিব, দিলে দেওয়ার পরে আমার এগুলো সব থাকবে। তখন আমার পেজটা এভাবে আসবে। তখন আমার যখন ওই পেজটা আবার এই লিঙ্কটা দিব, তখন তখন এই লিঙ্কটা আমরা ইয়াতে রাখবো, এ ধরেন এই জায়গাতে বান্ডেলে দিলাম বা ইয়াতে দিলাম, এখানে দেওয়ার পরে তখন কেউ আসবে, আসার পরে এখান থেকে অ্যাড টু কার্ট করবে। অ্যাড টু কার্ট করলে তখন আমার ওই পেজটাতে মানে এখান থেকে আমার নর্মাল যে অ্যাড টু কার্ট আসবে সেটাতে আসবে। আর এখানে আসলে দেখেন এখান থেকে কিন্তু ওইটার সাথে আমার ইন্টিগ্রেট করা আছে। এখান থেকেও যদি কেউ ঢোকে, তাহলে আমার এখানে আবার চলে আসবে, তাহলে শপ নাও করলে চেক আউটে চলে গেল। কার্ট ফ্লো দিয়ে করাটা, এটা হলো মানে বিভিন্ন ট্র্যাকিং এর জন্য যদি হয় সব দিক দিয়ে এটা একটা পারফেক্ট একটা সলিউশন। এবং এখানে আপনার রেজাল্ট সব দেখায়, ওই যে আপনাদেরকে দেখাই দিলাম আমার নিজস্ব রেজাল্ট গুলো। তো এখানে তখন আসার পরে ক্লিক করলে সেলস ইয়াতে চলে যাচ্ছে, এই যে সরি এই যে এখানে পেমেন্ট পেমেন্ট পেজে, চেক আউট পেজে চলে যাচ্ছে। চেক আউট পেজ এটা করলে তখন আপনার চলে যাবে হলো থ্যাংক ইউ পেজে। জাস্ট থ্যাংক ইউ পেজে তখন এরকম থ্যাংক ইউ পেজ আসবে, এরকম থ্যাংক ইউ পেজ। এই থ্যাংক ইউ পেজ আসার পরে আর এটা তো আপনার কাজ শেষ, তাহলে আপনার একটা ইয়া কাউন্ট হয়ে গেল, সেল হয়ে গেল। এখন এখানে আপনার একটাই প্রশ্ন থাকবে, সেটা হলো পেমেন্টের ইয়াটা, সেটা এটা করবেন হলো এই ই কমার্সে, যে যাদের হলো ইন্টারন্যাশনাল পেমেন্ট তারা ওই মানে স্ট্রাইপে এগুলোতে করতে হবে, ঠিক আছে। আর আমাদের এখানে কি করবো, এই যে ই কমার্সে যাবো, ই কমার্সে যে সেটিং যাব, সেটিং এ আসলে এখান থেকে আমাদের পেমেন্ট অপশন আছে একটা। এখন দেখেন এখানে আমাদের এই যে পেমেন্ট, এই যে পেমেন্টে আসলে এখানে আমাদের অ্যাড্রেস গুলো এগুলো সব ঠিক করে নিব। এগুলা মানে থাকবে আপনার ইয়াতে তো দেয়াই থাকবে, সেগুলা নতুন ভাবে করতে হয় না, এগুলো অটো নিয়ে নেবে। পেমেন্টে আসার পরে একটু ওয়েট করি। তো এখন এই পেমেন্ট আসার পরে আমার এখানে কি করতে হবে, এই যে বিকাশ ইয়া এগুলো কিন্তু আমাকে অ্যাড করা লাগবে। এটার জন্য এটা কিন্তু প্রথমে এখানে পাবেন না, ঠিক আছে। এখানে জাস্ট এটা আগে দেখাই দিলাম যে এই যে এখানে আমরা এটা এটা অফ থাকবে, অন করা লাগবে। আর ম্যানেজে যে আমার এই জায়গাতে আমার এটা সিলেক্ট করে দেবো, এটা আগে দেখাই দিচ্ছি, তারপর প্লাগইনটার কথা বলছি। এখন আমার এখানে দেখেন বাংলাতে আমি লিখে দিচ্ছি, আপনার বিকাশে গিয়ে কাঙ্ক্ষিত সেন্ড মানি করুন এত নাম্বারে, দিয়ে বিকাশ এখানে দিয়েছি, এই বিকাশটা টিক দিয়ে রেখেছি। আর এখানে কমপ্লিট এই জিনিসগুলো আমি লাইভ দেখালাম আপনাদেরকে, যে এটা এইভাবে করে নেবেন। আপনার নাম্বার দিবেন বা ক্লায়েন্টের নাম্বার দিবেন, এখানে এজেন্ট পার্সোনাল এটা দিয়েছি, যদি তার এজেন্ট হয় তাহলে এখানে এজেন্ট সিলেক্ট করতে হবে। তারপরে এখানে ইয়া সেন্ড মানি করার পর চার্জ আপনি এটা নিতে চাচ্ছেন নাকি এনাবল করলে এটা
চার্জ করবে আরো, আর না হলে করবে না। পেমেন্ট সম্পূর্ণ হলে এই যে আইডিটা ফাঁকা বক্সে বসে এটা লিখে দিয়েছি। এখন এখানে এটা সেভ করে দিবেন জাস্ট। সেম একই পেমেন্ট আসলে আবার ওই নগদটাতেও তাই করবেন। আবার যদি আপনার ইউপে থাকে এগুলো আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। তাহলে এইগুলো জাস্ট হলো এটা অন করে ম্যানেজ করে এখান থেকে করে নিতে হবে। এখন এটার আপনার এক্সটেনশনটা একটা সরি প্লাগইনটা একটা অ্যাড করা লাগবে। এই প্লাগইনে আসলে আমি প্লাগইনটার কথাও বলে দিচ্ছি আপনাদেরকে। এটা সহজ, মানে এটা আমার কাছে অনেক প্লাগইনের মধ্যে যেহেতু আমি সহজ করে দেখাচ্ছি আপনাদেরকে, জটিল যদিও হয় এগুলো কাজ তো হয় একটু জটিলই, কিন্তু এর জটিলের মধ্যেও সহজ। কিন্তু এই স্টেপগুলো আপনাকে কেউ ওরকম ভাবে পাবেন না, পাবেন কিন্তু এই তাড়াতাড়ি বলে দেবে ভিডিও ভাবে, বুঝতে পারবেন না কোনোটা। আর এটা আমার এটাও আপনাকে আবার কিন্তু পরে রিভিশন দিয়ে দিয়েছি, আরেকবার আমি বলছি লাস্টে। এখন এই কমার্সে আসলাম, এই যে সব টেক আইটি বিকাশ রকেট, এখানে যদি আবার আবার ক্লিক করেন যে অ্যাড নিউ প্লাগইন, তাহলে এখানে সব টেক দিবেন, বা শুধু নগদ বিকাশ দিলে ওটা আগে আসবে, দেখবেন যে বিকাশ নগদ, এটা দিলে যে সব টেক আইটি বিকাশ এটা দেখেন প্রথমে চলে আসলো। তাহলে এখন অ্যাক্টিভ করে ইনস্টল করবেন আর অ্যাক্টিভ করবেন, করলে এই জায়গাতে আপনার এই অপশনগুলো দিবে যে পেমেন্ট, যেটা আমরা সেটিং এর কথা বললাম। তাহলে ওখান থেকে তখন আমি ওটা অন করে দেবো। আর এখানে দেখেন কি কি আছে সেটা দেখে নেবেন, বিকাশ, রকেট, নগদ, এই তিনটা আছে। তাহলে অন্যটা এখানে পাবেন না, তাহলে আবার ইউপে এর জন্য আবার এখানে কোনোটা ইনস্টল করা লাগবে। তো এরকম বিষয়টা নর্মালি সবাই বিকাশ, নগদ, রকেট এইটুকুই রাখে। তো এখানে আমার কি করতে হবে এখন, আমাদের প্রত্যেকটা ইয়া ডান হয়ে গেল, এটা দিলে তখন ওইখানে আমার ইন্টিগ্রেশন পুরাটা হয়ে গেল। আরেকটা কি যেন বলতে চাইলাম, সব তো ঠিক আছে, আশা করি মানে সম্পূর্ণ কভার করতে পেরেছি। এই পেমেন্ট ইয়ার থেকে শুরু করে মানে আমরা প্রোডাক্ট কিভাবে অ্যাড করব, এই মানে ই কমার্সের বিজনেস গুলো আমরা করতে পারি কিভাবে ওয়ার্ডপ্রেস থেকে, এবং ট্র্যাকিং এর মাধ্যমে। ট্র্যাকিংটাও শুধুমাত্র আমাদের বিজনেস মানে পিক্সেল বিজনেস ম্যানেজার থেকে পিক্সেলটা অ্যাড করলে হয়ে যাচ্ছে আমার এখানে। আর এখানে আমার পিক্সেল ইওর সাইট থেকে এখান থেকে আমার প্লাগইনটা জাস্ট অ্যাড করলেই হয়ে যাচ্ছে। এই প্লাগইন হয় ওইখানে দিব অথবা এখানে দিব, একটা দিলেই আরেকটাতে আমার প্রয়োজন নাই। এই যে পিক্সেল ইওর প্লাগইন, এই প্লাগইনটা পিক্সেল ইওর সাইট, এখান থেকে আমাদের এই যে ফেসবুকে আমার এখানে এসে আগের দিন প্রথম দিন আমার এটা দেখাইছি, এখানে পিক্সেল সাইট এটা দেখাবো দিব। আর এখানে হলো আমার জেনারেট এক্সেস ইয়া কোড দিব। আর এখানে হলো সরি টেস্ট ডিপেন্ড কোড। আর এখানে হলো জেনারেট, এখানে হলো একটা কনভার্সন এপিআই। এটা এগুলো হলো টোকেন, মানে জেনারেট এক্সেস টোকেন ওখানে বলে ওই ফেসবুকের ভাষাতে ওখানে। তো ওইখান থেকে ওইটা বসিয়ে দিতে হবে। এটা যদি না দেখায় থাকি পরে বলবেন, আমি আরেকদিন দেখাই দেবো। তো এখানে এটা করে দিলে আমার এলো এখানকার ট্র্যাকিংটা হয়ে গেল, তখনই আমার সব এটা ট্র্যাকিং করবে ডাটা। তখন এগুলো ট্র্যাকিংটাও কোন জায়গাতে করতে পারবেন এটা একটু দেখাই দেবো আপনাদের। এটার পার্ট না যদিও, তারপর আমি দেখাই দেবো। ঠিক আছে, তো আপনাদের প্রশ্ন থাকলে করতে পারেন, কিছু প্রশ্ন নিয়ে আমরা শেষ করে ফেলবো। আবার এটা আবার পোস্ট করতে হবে এই ভিডিওটা এডিট করে। প্রশ্ন বলতে আর প্রশ্ন থাকার কথা না বলতে, মানে আপনাদের দেখতে হবে আগে, মানে একটু জটিল তো লাগবেই, কিন্তু এটা হলো এই তুমি প্রসেসটা। আমাদের দেখে তার প্রশ্ন, এখন তো প্রশ্ন মনে হচ্ছে না এখন আবার হ্যাঁ হ্যাঁ, কারণ আমি কিন্তু মানে ক্লিয়ার করেছি বলছি যে আমি ক্লিয়ার করছি। প্রথমে বলতে হয় কার্ড ফ্লোতে একটা ইয়া অ্যাড করে নিব, প্রথমে ফানেল করে নিব। ফানেলটাতে তিনটা স্টেপ দেখাই দিয়েছি, তিনটা স্টেপের খালি মাথায় নিয়ে নিতে হবে। আর এখানে মানে ইন্টিগ্রেট করেছি কি, মানে আমার প্রোডাক্ট পেজের সাথে। প্রোডাক্ট পেজ ই কমার্সের প্রোডাক্ট পেজটা আমরা অ্যাড নিউ প্রোডাক্ট করব, ওই নামে একটা করে নিব। যে প্রোডাক্ট আমি অ্যাড করছি, এই প্রোডাক্টটা ধরেন বিক্রি করব, সেই প্রোডাক্টটা অ্যাড করছি। তাহলে সেই প্রোডাক্টটা আমার কোর্স হতে পারে বিক্রি করছি, বা কোনো ফিজিক্যাল প্রোডাক্ট হতে পারে, সেটা বিক্রি করছি, সেটা অ্যাড করলাম। ওই অ্যাড করার পরে ওই কার্ট ফ্লোর ইয়াটা আমরা কার্ট ফ্লোর ফানেলের ইয়াটা আমরা এখানে দিয়ে দেবো প্রোডাক্টে। আর প্রোডাক্টের আমার ইয়াটা দিয়ে দেবো আমরা হলো কার্ট ফ্লোতে। আর কার্ট ফ্লো থেকে আমরা কি করব, একটা সেলস ল্যান্ডিং পেজ করব, একটা হলো চেক আউট পেজ করব, একটা থ্যাংক ইউ পেজ করব। এইটা আমার আবার ওইভাবে কার্ট ফ্লোর মধ্যে চেক আউটের জায়গাতে আমরা ওইটা ইন্টিগ্রেট করে অবশ্যই দিলে আমার হলো ওই জায়গাতে আমি যখন মানে ওর মধ্যে সেটিং গুলা ইয়া করতে যাব, তখন আমি ওই ফর্ম গুলা দিয়ে দেবো। যে তাহলে আমার চেক আউট পেজ সহজভাবে আমরা কি করব সেগুলো আমরা দেখে নিয়েছি। এবার আমরা টোটাল কাজ করতে পারি, এবং এই এগুলা কাজে কিন্তু অনেক মানে হিউজ ডিমান্ড। ঠিক আছে, এগুলো মানে কাজ ছোট ছোট কাজ করেই কিন্তু মানে একটা কাজ দেখাচ্ছে, ওই সেট আপ করে দিল ওই কার্ড ফ্লো, শুধু এগুলো দিয়ে অনেক টাকা অনেকজন ইনকাম করছে। ক্লায়েন্টের পেছনে আসলে লেগে থাকতে হবে, মানে অনলাইনে প্রচুর টাকা, কিন্তু কেউ লেগে থাকতে পারে না, আর 10 রকম মাথা নিয়ে কাজ করে। তো একরকম কাজ করলে বা এক এক জায়গা থেকে ক্লায়েন্ট খুঁজলে বা এরকম কিছু করলে তারা কিন্তু সাকসেস হয়, না হলে কিন্তু হতে পারে না। এটা সবার জন্যই বলছি, কারণ অনেকে ভিডিও দেখবে, পরে দেখবে, দেখে এখন সময় পাচ্ছে না। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন,
কথা হবে। আপনারা সব ভিডিওর আগে পিছে বারবার দেখবেন, আর বারবারও বলছি যে ভিডিও তো যারই ভালো লাগবে অবশ্যই শেয়ার করবেন, যে কারো উপকার হলো। হ্যাঁ, আর আমাদের এতটুকুই যে শেয়ার করছেন, লাইক করছেন, এতটুকুই একটা এঙ্গেজমেন্ট হচ্ছে, এই আর কিছু আমাদের তো চাওয়া পাওয়া নাই। ঠিক আছে, আর ও কমেন্ট করবেন অবশ্যই, কমেন্টটা আমাদের খুব জরুরি, ভালো হচ্ছে খারাপ হচ্ছে কোন জায়গাতে কি সমস্যা সেগুলো আপনারা অবশ্যই বলবেন। আর লাইক হ্যাঁ, না করে ডিসলাইকও করবেন, যদি খারাপ লাগে ভিডিও ডিসলাইকও মানে করেন, একটা কিছু করেন। বলেন কি বলছেন? আপনাকে ফেসবুকে এটা কি মানে কোনো ভুল ভ্রান্তি করলে কি ইফেক্ট করবে? ফেসবুকের কি আপ- কি ভুল ভ্রান্তি? মানে এখানে কোনো ওই ডাটা আসবে না, ডাটা আসবে না, শুধুমাত্র, আর কিছুই হবে না। শুধু আমি কোনো কাজ করতে গিয়ে কোনো ভুল করলাম অনিচ্ছাকৃত ভাবে, হ্যাঁ, আমি বলতে যাচ্ছি আমার ফেস এখানে এখানকার কথা বলছেন না? জি 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 হ্যাঁ, এখানে দিলে মানে ভুল ইয়া দিলে এই যে এর মধ্যে এই ডাটাগুলো ভুল দিলে কিছু আপনার ইফেক্ট পড়বে না, কোনো কিছু সমস্যা হবে না, শুধুমাত্র আমি ডাটা সেটাই বলছি। ডাটা আসবে না আপনার। এই যে ধরেন এই ট্র্যাকিং এর জন্য ট্র্যাকিং করতে পারবে না যে আপনার কোন কাস্টমার ইয়াটা আসছে, কাস্টমার বলেন আর হলো ট্রাফিক বলেন, ওই ট্রাফিকটা কোন আচ্ছা আচ্ছা জায়গাতে যাচ্ছে, ওয়েবসাইটে কে পারচেজ করছে, এগুলো এগুলো ট্র্যাক করে রাখা লাগে, বুঝছেন, রাখা থাকা লাগে। কারণ আমরা আহ, সব ইয়া করতে পারি তখন, ওইটা দিয়ে আমরা তখন তাদেরকে ইয়া করি। আমরা এই যে একটু একটু আসেন, আমরা সেইগুলো দিয়ে আমরা এখানে মানে তাদেরকে আবার টার্গেট করে অ্যাড চালাই, ইয়া করি, এগুলো সবকিছু করা হয়, বুঝছেন। তো জি জি দেখে অ্যাডটা এখন ওপেন নাই, আমি দেখাচ্ছি না, নাহলে ওপেন থাকলে আবার কবে টাইম লাগবে। হ্যাঁ, এটা জি আপনাদের ওই বুঝলাম। ওই ওই জায়গাগুলো আমরা কি করতে পারি, আমরা হলো তখন ট্র্যাকিং করে মানে সেলস অ্যাড চালাতে পারি, সরি রিমার্কেটিং অ্যাড চালাতে পারি সেগুলো নিয়ে। ওই জন্য এগুলো ডাটা ট্র্যাক করে রাখলে অনেক সুবিধা হয়, কম কস্ট মানে কম বাজেটে এগুলো সব কাজ করা যায়। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থ্যাংক ইউ ভাই। থাকেন। হ্যাঁ, আমার জন্য দোয়া রাখেন, প্লাস আমার বলতে আমার তো টিম আছে এখানে আমাদের সবার দোয়া জন্য। আপনি তো জি, আমাদের মানে টিচার, জি, হ্যাঁ, না, দোয়া তো থাকবেই ভাইয়া হ্যাঁ, সবসময়। টিচার হিসেবে থাকতে চাই না, ভাই হিসেবে থাকতে চাই, এজন্য মানে দোয়া চাই শুভকামনা ইনশাআল্লাহ। সবসময়। হ্যাঁ, অবশ্যই। আর আল্লাহ আপনাদের জন্য দোয়া থাকলো। ঠিক আছে। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।